ভাইয়েরা পুরা আমরা পরের যে পার্টগুলো আছে সেগুলো হচ্ছে দেখব। তার মানে অলরেডি আমাদের এনভায়রনমেন্ট মোটামুটি রেডি, ওয়ার্ডপ্রেস সেটআপ ডান, আমাদের হচ্ছে থিম রেডি, আমাদের প্লাগইনও রেডি। প্রয়োজনীয় এই যে প্লাগইনগুলো ব্যবহার করলাম না, ইনস্টল করলাম না, এই প্লাগইনগুলো ব্যবহার করলেই মোটামুটি সুন্দর করে ওয়েবসাইটটাকে তৈরি করে ফেলা যায়। মনে থাকবে আমি কিন্তু নামগুলোর জন্য লেখায় দিচ্ছি, লিখে নিয়ে আসছি, যাতে করে তোমরা নোট করতে পারো, তোমরা যাতে লিখে নিতে পারো। এই প্লাগইনগুলো দিয়েই তোমরা কাজ করবা। এবং এই সমস্ত প্লাগইনগুলো এখানে যেগুলো আছে তোমাদের ওয়েবসাইটে ম্যাক্সিমাম সময় এই প্লাগইনগুলোই ব্যবহার হবে। ওকে ভাইয়েরা পুরো। তো আমরা এখন আমাদের কাজটা শুরু হবে কই থেকে? আমাদের ওয়েবসাইটে সবার প্রথমে কি থাকে? একটা হেডার, তারপর হচ্ছে ব্যানার সেকশন, এখানে একটা অ্যাবাউটার সেকশন, তারপর একটা ফুটার সেকশন রাখছে। তো টোটাল 4টা বা 5টা সেকশন এখানে তৈরি করছে। সাধারণত হেডার দিয়ে আমরা কাজ শুরু করব। আমরা যখন কোনো একটা সেকশন শুরু করব তখন ওই সেকশনটা পুরোপুরি শেষ করব, তারপরে অন্য সেকশনে যাব। একটা সেকশন যদি ফুল কমপ্লিট করে ফেলি সেই ক্ষেত্রে যেটা হবে যে এই জিনিসগুলো অর্গানাইজ করা এবং ম্যানেজ করা আমাদের জন্য সহজ হবে। তবে ওয়েবসাইট তৈরি করার আগে বা ওয়েবসাইটের কাজ শুরু করার আগে একটা বিষয় মাথায় রাখবা, কিছু বিষয় থাকে কমন যেগুলো বারবার ব্যবহার হবে। ওই জিনিসগুলো যদি প্রথমে ডিফাইন করা যায় তাহলে একবারে অল্প কষ্টে আগেই অনেক কাজ সহজ হয়ে যায়। যেমন তোমাদের মনে আছে যে প্রথম দিকে বলছিলাম কালারটা আমার হচ্ছে কী হবে, কমন, কিছু কালার বারবার ব্যবহার হবে। তারপর বলছিলাম টাইপোগ্রাফি, কিছু টাইপোগ্রাফি বারবার ব্যবহার হবে। এইরকম কিছু জিনিস থাকে যেগুলোকে আমরা কাইন্ড অফ গ্লোবাল সেটিংস বলি। কি বলছি? এই জিনিসগুলো আমরা আগেই ডিফাইন করে ফেলবো। ভাইয়ারা পুরো কথা মনে থাকবে কি বলছি? চলো আমরা এক্সপ্লোরেশনে শুরু করি। আমাদের এই পর্যায়ে এসে আমরা এখন আমাদের ওয়েবসাইটের জন্য আগে কিছু পেজ তৈরি করব। এইখানে যে ওয়েবসাইটটা দিছে এটা কাইন্ড অফ মাল্টিপল পেজের একটা ওয়েবসাইট। বাট মাল্টিপল পেজের হলেও তোমাদের মাল্টিপল পেজ ক্রিয়েট করতে হবে না, তোমরা একটা পেজই ক্রিয়েট করবা। চলো আমরা মাল্টিপল পেজের মেনু বারটা ক্রিয়েট করব, আর তার সাথে হচ্ছে আমরা এই হোম পেজটাকে তৈরি করব। তো আমাদের ওয়েবসাইটের পেজগুলো এখন তৈরি করতে হবে। হোম পেজ, তারপর হচ্ছে লিস্টিং নামে একটা পেজ দিছে, হোম, লিস্টিং, পেজেস, আর হচ্ছে কন্ট্যাক্ট। চলো আমরা এই পেজগুলো তৈরি করে ফেলি। সবার প্রথমে পেজ তৈরি করব, পেজ তৈরি করার পরে ওয়েবসাইটের মেনু তৈরি করব, তারপরে হচ্ছে যাব অন্যান্য পার্টে। সো পেজ তৈরি করার জন্য জানি কই যাই আমরা, পেজেসের ভিতর থেকে অ্যাড নিউ পেজে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা পেজগুলো ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার জন্য সবার প্রথমে পেজের নাম দিতে হয়। এই যে টাইটেলে এসে এখানে নাম দিব হোম। এই যে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলেই এলিমেন্টর দিয়ে আমাদেরকে এডিট করতে নিয়ে যাবে, বাট আমরা এখন এডিট করব না। আমরা সবার প্রথমে হচ্ছে পেজের নাম দিব। পেজের নাম দেওয়ার পরেই হাতের ডান দিকে চলে আসবা, খুব মনোযোগ দিয়ে দেখো। এই যে হাতের ডান দিকে এই অপশনটাকে বলি আমরা সেটিংস। কি বলি এটাকে? এই সেটিংসে ক্লিক করবা। সেটিংসে ক্লিক করার পরে পেজ অপশনে যাবা। কোথায় যেতে হবে? পেজে এসে এখানে বেশ কিছু ইম্পর্ট্যান্ট অপশন আছে। এইখান থেকে কিছু জিনিস একটু রেডি রাখতে হবে। যেমন আমাদেরকে এই ওয়েবসাইটটা আমরা এখনই পাবলিশ করব, স্ট্যাটাস এটা এখনই পাবলিশ করে দিব ওয়েবসাইট। এই যে পাবলিশড ইমিডিয়েটলি দেওয়া আছে, এগুলো যা আছে এগুলো চেঞ্জ করার দরকার নাই, এগুলো কিচ্ছু চেঞ্জ করার দরকার নাই। জাস্ট টেমপ্লেটের পার্টে এসে ডিফল্ট টেমপ্লেট থেকে ড্রপডাউনে ক্লিক করে এটাকে এলিমেন্টের ফুল উইথ বানা দিব। এই যে এখানে ডিফল্ট টেমপ্লেট চুজ করলে কী হবে, আমরা টেমপ্লেট যেমন চুজ করব আমাদের প্রথমত থিম চুজ করতে হবে। থিম চুজ করার পরে থিম আমাদেরকে কিছু টেমপ্লেট দেয়। এই টেমপ্লেটগুলো চুজ করার উপর ডিপেন্ড করে যে আমার হচ্ছে ওয়েবসাইটের লেআউট কেমন হবে। কথা মনে থাকবে? থিম ইনস্টল করার পরে তারপর কী করতে হবে, পেজ তৈরি করে পেজের লেআউট সেট করতে হবে। পেজের লেআউট আমি যেমন সেট করব আমার ওয়েবসাইটের আউটপুটও তেমন আসবে। বয়েজ আমার কথা শুনতেছেন আপনারা? সোজা হয়ে বসেন, এদিকে তাকান আর আমার পয়েন্টগুলো শুনেন। এক্সামে এই পয়েন্টগুলো লাগবে, এগুলো ছাড়া কাজ করতে পারবেন না। আমার এই কথাটা কি আপনারা বুঝেন নাই মনে হইতেছে? আচ্ছা, ডিফল্ট টেমপ্লেট দিলে কি হয়? ডিফল্ট টেমপ্লেট দিলে এই যে পেজের নামটা দিচ্ছেন না, পেজের নামটা উপরে দেখা যাবে। দেখতে কি ভালো লাগবে? এটা ভালো লাগবে না। তারপরে দেখেন এখানে দেওয়া আছে কি, ডিফল্টের পরে এলিমেন্টার ক্যানভাস। এই ক্যানভাসটা চুজ করলে যেটা হবে, ফুল ওয়েবসাইটটা হচ্ছে একটা ওয়ান পেজের ওয়েবসাইটের মতন দেখাবে। আপনারা কামিং সুন পেজ দেখছেন? কামিং সুন পেজ, কামিং সুনের কনসেপ্ট কী থাকে, যে সামনে একটা ওয়েবসাইট আসতেছে, একটা নতুন কিছু লঞ্চ হচ্ছে। কামিং সুন টাইপের ওয়েবসাইটগুলো আমরা যখন তৈরি করি ওই ওয়েবসাইটে হেডার ফুটার দেই না। ভাইরে কাশি দিয়েন না এত জোরে। কি বলছি? হেডার ফুটার কি করি না আমরা? দেই না। এখন আপনি যদি ক্যানভাস চুজ করেন আপনার ওয়েবসাইটে হেডার ফুটার থাকবে না, তাহলে কি ভালো হবে? এবার আসেন তারপরে পার্টে, তাহলে কি হবে, কি লাগবে? হেডারও লাগবে, ফুটারও লাগবে, আর হচ্ছে ফুল উইথের একটা লেআউট নেব। থিম দরকার নাই, জাস্ট ফুল উইথ। এতটুকু পার্ট করছেন। এবার এইটাকে এইখান থেকে উপরে যে হচ্ছে পাবলিশে ক্লিক করবেন এবং তারপর আবার ড্যাশবোর্ডের মেইন ক্লিক করবেন, আপনাকে পেজেসে নিয়ে আসবে। কয়টা পেজ ক্রিয়েট করছি আমরা? একটা পেজ, যে পেজটার নাম হচ্ছে হোম। আপনি যখনই ওয়ার্ডপ্রেসে কাজ করতে যাবেন, ওয়ার্ডপ্রেসে কি একটা ডিফল্ট টেমপ্লেট, একটা ডিফল্ট পেজ ওরা দিয়ে দিবে আপনাকে এমনি, যেটার নাম হচ্ছে, এটার নাম কি আপনারা জানেন? যখনই একটা ওয়েবসাইট তৈরি করতে হয় তখনই ওই ওয়েবসাইটের জন্য প্রাইভেসি পলিসি পেজ মাস্ট থাকার লাগে। জানেন এটা আপনারা? জানেন না?
প্রাইভেসি পলিসিতে কী বলা থাকে, এই ওয়েবসাইটের ডাটাগুলো কারা ব্যবহার করতে পারবে, কতটুকু ব্যবহার করতে পারবে, এই ওয়েবসাইট ইউজারের ডাটা কতটুকু ব্যবহার করবে। আপনি গেছেন, আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা ওরা সেভ করবে, এটা ওদের অধিকার, কিন্তু এর মানে কিন্তু এই না যে আপনার পার্সোনাল ডাটাতেও হস্তক্ষেপ করবে। এই সমস্ত প্রাইভেসি যে পলিসিগুলো থাকে সেগুলো এই পার্টে উল্লেখ করা থাকে। এবং আপনারা জানেন যে গভর্নমেন্টের একটা রুলস আছে, কিছু কিছু পেজ আছে ইম্পর্টেন্ট, এগুলো পাবলিশ মাস্ট করতেই হবে। যেমন কমার্স ওয়েবসাইটে বেশ কিছু পেজ আছে, যেমন রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন মাস্ট দিতেই হবে। আর প্রাইভেসি পলিসি যে কোনো টাইপের ওয়েবসাইট হলেই প্রাইভেসি পলিসি দিতে হবে। কয়জন জানতেন এই কথাটা? হাত তোলেন। এখন বলার পরে জানছেন, এর জন্য হাত তুলতেছেন? তাকান এদিকে। তাহলে এই প্রাইভেসি পলিসিটাকে কি করব আমরা? এটাকে আপাতত আমরা এখান থেকে সরাসরি পাবলিশ করে দিব। ওরা যা দিছে এইটা দিয়ে কাজ হবে, কিন্তু কিছু কন্টেন্ট মেনটেন করতে হবে, বাট আমাদের হয়তো সময় হবে না এটা মেনটেন করার জন্য। আমি বলে দিলাম, আপনারা পরবর্তীতে কোনো দিন পারলে এটা করে দেন। এখানে কন্টেন্ট লিখে দিছে, ওরা দামি কন্টেন্ট লিখে দিছে, কিছুটা কাস্টমাইজ করতে হয় সেই জিনিসটাকে। এইখানে এই পেজগুলো অফ করে দেন, এগুলো ট্র্যাশে ফেলে দেন, এগুলো লাগবে না, ডিলিট করে দেন। স্যাম্পল পেজ এটা ট্র্যাশে ফেলে দেন। আমরা হোম রাখছি, আসেন আরও একটা পেজ তৈরি করব, একটা ব্লগস নামে পেজ তৈরি করি। হ্যাঁ, ওইখানে যা দিয়েছিল ওইরকম করে কিছু পেজ আমরা তৈরি করে নিই। ব্লগস নামে একটা পেজ তৈরি করলাম, এইটারও আমরা রাখবো হচ্ছে ডিফল্ট টেমপ্লেটের জায়গায় কোনটা দিব জানি, ক্যানভাস দিয়ে তারপর কি করে দিব, পাবলিশ। ওকে, দুইটা পেজ হয়েছে। দেখেন তো এখানে আপডেট হয়েছে কিনা। আপনি তো হোমের পরে ব্লগস পেজ তৈরি করলেন, এখানে আপডেট হয় নাই। এই পেজটা রিলোড দেন, তাহলে দেখবেন আপডেট আসবে, ওই যে ব্লগস। আরেকটা পেজ তৈরি করবো হচ্ছে আমরা কন্ট্যাক্টস নামে, CONTACTS, কন্ট্যাক্টস, বা কন্ট্যাক্ট রাখলেই হয়, বা কন্ট্যাক্ট আসও দিতে পারি, কন্ট্যাক্ট আস। এখান থেকে টেমপ্লেট কোনটা দিব, ফুল উইথ, পাবলিশ। আসবে না কিন্তু এই পেজে ডাটা, পেজ রিলোড দিলে পরে আপডেট দেখতে পারবেন। আমরা একটু দেখি, এখানে হোম রাখছে, লিস্টিং রাখছে, পেজেস রাখছে, কন্ট্যাক্ট রাখছে। আমরা আপাতত হচ্ছে তিনটাই রাখলাম। লিস্টিং নামে এটা জাস্ট এমনি হচ্ছে একটা রাখছে, একটা নাম দিছে। আপনি এরকম করে একটা নাম দিয়ে একটা পেজ তৈরি করে ফেলতে পারেন, সমস্যা নেই। আপাতত ধরেন হচ্ছে আমাদের তিনটা, আরেকটা তৈরি করি, অ্যাবাউট আস দিই একটা। অ্যাবাউট আস দেয় নাই, মানে আমি বললাম যেটা, যে ওরা একটা মাল্টিপল পেজের এটা একটা ডেমো, তো আমরা মাল্টিপল পেজগুলো তৈরি করতেছি, এগুলো মেনুতে আমরা অ্যাড করব, কিন্তু আমরা ওয়েবসাইটে কাজ করবো একটা পেজেই, বাকি পেজগুলো আমাদের ফাঁকা থাকবে। ক্লিয়ার ভাইয়ারা? আমরা কি বুঝি নাই? সেখানে অ্যাবাউট আস এলিমেন্টর দিয়ে, মানে এখান থেকে ওইটা দিয়ে পাবলিশ, সাইটে আসি, পেজটা একটু রিলোড দিই। ভাইয়ারা আপুরা একটু দেখিয়ে দিকে, হ্যাঁ এদিকে তাকান। আমরা কি পেজেসগুলো তৈরি করতে পারছি? ওকে, ডান। এইবার পেজেসগুলো তৈরি করার পরে আমরা আমাদের ওয়েবসাইটে এই যে মেনুটা দেখছেন, মেনুটা তৈরি করে ফেলবো। মেনু তৈরি করার জন্য যাব অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে, লিখে নেন এটা, মনে থাকবে না। মেনু তৈরি করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে কই চলে যাব, মেনুজে চলে যাব। এতটুকু লেখার পর তাড়াতাড়ি এদিকে তাকান, দ্রুত এদিকে তাকান। মেনু তৈরি করতে হয় কিভাবে, ওয়েবসাইটে মেনু কিভাবে তৈরি করবেন। মেনু তৈরি করার জন্য যখন আপনি মেনুজের অপশনে আসবেন, তখন আপনাকে বলবে মেনু স্ট্রাকচারের পার্টে বলবে তোমার মেনুর নাম দাও। আপনি আপনার মেনুর একটা নাম দিবেন, বলবেন যে হচ্ছে আপনার মেনুর নাম মেইন, আপনি বলতে পারেন প্রাইমারি, বা আপনার যা মনে চায় আপনি বলতে পারেন। মেনুর একটা নাম দিতে হবে। মেনুর নাম দেওয়ার পরে দেখেন ওই যে আমরা এলিমেন্টস কিট ইনস্টল করছিলাম না, ওইখানে মেগা মেনু একটা অপশন ছিল, বলতেছে যে আমরা আমাদের এই মেনু যেটা তৈরি করতেছি এটা মেগা মেনু হিসেবে ব্যবহার করবো কিনা। আমাদের এখন মেগা মেনু লাগবে না, এটা আমরা তৈরি করবো না, এটা লাগবে না, এর জন্য এটা চেক দিলাম না। কিন্তু এই যে ডিসপ্লে লোকেশনটা খুব ইম্পর্টেন্ট। আমরা বর্তমানে যে মেনুটা তৈরি করতেছি, এই মেনুটা আমাদের হচ্ছে ওয়েবসাইটে মেইন মেনু হিসেবে এখানে দেখাতে চাচ্ছি। এর জন্য এটাকে আমরা কী করবো জানেন, হেডার হিসেবে হচ্ছে সিলেক্ট করে দিব। এইটা হচ্ছে লোকেশন। আপনি মেনু তৈরি করার জন্য মেনুর নাম দিতে হবে, এবং মেনুটাকে আপনি কোথায় দেখাতে চান সেই লোকেশন সিলেক্ট করতে হবে। আপনি যদি মেইন মেনুটাকে এখন ফুটার লোকেশন দিয়ে দেন, তাহলে ফুটারে শো করবে। আমরা কি এটাকে ফুটারে শো করব? কোথায় শো করব? হেডারে। সো হেডার দিয়ে এবার ক্রিয়েট মেনুতে ক্লিক করতে হবে। মেনু নাম দিছি, মেনু লোকেশন সিলেক্ট করছি, কিন্তু মেনুতে কি কোনো আইটেম আছে? মেনুতে কি কোনো আইটেম রাখছি? না। এবার মেনুতে আইটেম বসাইতে হবে, মানে আমি আমার মেনুতে কী কী দেখাতে চাই। হাতের ডান দিকে তাকান, বাম দিকে, এখানে বলতেছে অ্যাড মেনু আইটেম। আপনাকে অপশন দিচ্ছে যে তুমি চাইলে কি করতে পারো, বিভিন্ন রকমের পেজ তৈরি করে সেই পেজগুলোকে তুমি চাইলে তোমার মেনুতে দেখাতে পারো। তুমি চাইলে বিভিন্ন রকমের পোস্ট ক্রিয়েট করে সেগুলোকে মেনুতে দেখাতে পারো। তুমি চাইলে কাস্টম লিঙ্ক তৈরি করতে পারো। কাস্টম লিঙ্ক কি, কাইন্ড অফ আপনি চাচ্ছেন যে ভাইয়া আমি আমার ফেসবুক লিঙ্ক কানেক্ট করতে চাই। ফেসবুক লিঙ্কে আমার কী বলে, ইন্টারনাল কোনো লিঙ্ক নাকি এক্সটার্নাল? সো আগে কাস্টম লিঙ্কটা কীভাবে তৈরি করে সেটা একটু দেখাই। ইউআরএল পার্টে এসে ফেসবুকে প্রোফাইল ইউআরএল দিব আমরা, https://
facebook.com/ আমার ইউজারটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি মিনহাজ ফয়সাল 001। এটা হচ্ছে আমার ইউআরএল, মানে যেই লিঙ্কে আমাকে নিবে। নাম দিতে হবে না মেনুর, একটা মেনুর নামটা দিলাম হচ্ছে FACEBWK ফেসবুক, অথবা হচ্ছে লিখতে পারি ফেসবুক প্রোফাইল দিয়ে অ্যাড টু মেনুতে ক্লিক করলেই দেখবো একটা লিঙ্ক অ্যাড হয়ে গেছে। ভাইয়েরা আমরা কি দেখছি যে আমরা কাস্টম লিঙ্ক কীভাবে জেনারেট করতে হয়? তো এই কাস্টম লিঙ্কের মাধ্যমে আমি আমার মতন করে যে কোনো লিঙ্ক জেনারেট করে ফেলতে পারবো। আমার ওয়েবসাইটে যে পোস্টগুলো থাকবে সেই পোস্টের যদি কোনো ক্যাটাগরি থাকে সেগুলোকেও নিয়ে আসতে পারি। বাট আপাতত আমরা কী করবো জানেন, আমাদের মেনুতে পেজেস লাগবে। আমরা যে পেজগুলো তৈরি করছি, কয়টা জানি পেজ তৈরি করছিলাম? 4টা পেজ তৈরি করছিলাম, সেই 4টা পেজ নিয়ে আসবো। পেজেসে ক্লিক করেন, ভিউ অলে ক্লিক করেন, ভিউ অলে ক্লিক করে সিলেক্ট অলে ক্লিক করে অ্যাড টু মেনুতে ক্লিক করেন। একটু খেয়াল করে দেখেন আমাদের মেনুগুলো চলে আসছে, দেখা যায়। এইখানে ওয়ার্ডপ্রেস আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কাজ করি। আপনি সিম্পলভাবে হচ্ছে আপনার মেনুটাকে উপর থেকে নিচে আপনি ড্র্যাগ করবেন, এটাকে যেইখানে বসাবেন সেইখানে এটা বসে যাবে। মেনুটার সিরিয়ালটা আমরা সাজাবো। দেখেন তো এখানে হোমের পাশে কি লেখা, আর এইখানে হোমের পাশে কি লেখা? এই হোম পেজ কি একটা ওয়েবসাইটে দুইটা হয়? আমরা কিন্তু প্রথমবার ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার পরে আমরা কিন্তু কোনো পেজ ক্রিয়েট করি নাই, কোনো ফাংশনালিটি আমরা ক্রিয়েট করি নাই। বলছিলাম আমরা প্রথম ওয়ার্ডপ্রেস সেটআপ করার পরে ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট একটা পেজ তৈরি করে দেয়, বাই ডিফল্ট একটা হচ্ছে থিম ইনস্টল করা থাকে, বাই ডিফল্ট একটা পোস্ট ওইখানে করা থাকে। ওই বাই ডিফল্ট পেজের থেকে না এই কাস্টম লিঙ্কটা আসছে, এইটাকে ডিলিট করে দিব, এটা আমরা রাখবো না, এটাকে রিমুভ করে দিবেন। তাহলে এইটা আমাদের ওয়েবসাইটের হোম পেজ। হোম পেজের পরে অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট। আর আমি চাচ্ছি এই অ্যাবাউট আসের আন্ডারে আমি হচ্ছে এই যে ফেসবুক প্রোফাইলটাকে রাখবো। এটাকে ড্র্যাগ করে নিয়ে অ্যাবাউট আসের নিচে বসাবেন এবং একটু ডান দিকে সরায় দিবেন, টান দিয়ে। এইটা মেইন মেনু, এটা হচ্ছে এখন সাব মেনু হয়ে গেছে। মেনু তৈরি করা অনেক সোজা ভাইয়ার, আমরা পারবো এটা মেনু তৈরি করা। খালি ধরে ওকে টান দিয়ে সরাই দিবেন, ও মেইন থেকে সাব মেনু হয়ে যাবে। আমাদের এই পার্টে এসে আমরা হচ্ছে সেভ মেনুতে ক্লিক করব। সেভ মেনুতে ক্লিক করার পরে ওয়েবসাইটে এসে একটু পেজটা রিলোড দেন। একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। ওয়েবসাইটে পেজটাতে রিলোড দিছি, আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে একটা মেনু চলে আসছে? চলে আসছে কিনা? বাই ডিফল্ট আপনি যখনই একটা মেনু তৈরি করবেন মেনুটা এইভাবে চলে আসবে, কিন্তু আমরা না মেনুটাকে এইভাবে আনবো না। আমরা এইভাবে কেন আনবো না? আমরা এই মেনুটাতে মনে আছে যে কিছু আরও ফাংশনালিটি অ্যাড করতে চাচ্ছি, একটু স্টিকি একটা কী বলে একটা লেআউট আমরা দিতে চাচ্ছি। বাই ডিফল্ট যে মেনুটা এখানে আসে এইটাকে আমরা ব্যবহার করবো না, এটাকে আমরা ওভাররাইড করে অন্য একটা মেনু এই জায়গায় বসাবো। বাট সেই যা কাজটা করার জন্য আগে মেনু বানাইতে হবে। আপনি চাইলে এই মেনুটাও রাখতে পারেন, আবার আপনি চাইলে এই ফাংশনালিটি বা এই মেনুটা ব্যবহার না করে অন্য যে ফাংশনালিটি যেটা বলছিলাম সেটাও তৈরি করতে পারেন। আমরা ওই মানে অন্য ফাংশনালিটিটাই তৈরি করবো এখানে। সো ওইটার জন্য আরেকটু পরে আমরা যাচ্ছি। সো মেনুটা তৈরি হয়ে গেছে। আমরা থিম কি ইনস্টল করতে পারি? আসেন একটু রিমাইন্ডার দেন যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আপনি কি ওয়ার্ডপ্রেস সেট আপ করতে পারবেন? সবাইকে জিজ্ঞাসা করছি, ইয়েস নো। ওয়ার্ডপ্রেস সেট আপ করতে পারবেন? আচ্ছা, ওয়ার্ডপ্রেস সেট আপ করার পরই এসে হচ্ছে আমরা কি ইনস্টল করবো? থিম আর প্লাগইন। নামগুলো লিখে নিচ্ছেন না? থিম আর প্লাগইনগুলো ইনস্টল করতে পারবেন? এর পরের ধাপে এসেই আপনি কি করবেন? আপনি এসে হচ্ছে পেজেসের পার্টে এসে পেজ ক্রিয়েট করবেন। পরের ধাপে কি করবেন? পেজগুলো ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করা ডান। পেজগুলোতে টেমপ্লেটটা খেয়াল রাখবেন। টেমপ্লেট কি দিতে হবে? টেমপ্লেটটা কি দিতে হবে? এলিমেন্টর ফুল উইথ। এলিমেন্টর ফুল উইথ ছিল না? আচ্ছা, গেল। পেজগুলো তৈরি হয়েছে। পেজগুলো তৈরি করার পরের স্টেপ কী হবে? মেনু তৈরি হবে। আপনাদের কালকে কালকে না 30 তারিখে না? কয় তারিখে এক্সাম? আপনাদের ওই হ্যাকাথন কয় তারিখে? কালকেই তো। আচ্ছা ঠিক আছে, এই পয়েন্টগুলো নোট রাখেন, পড়তে কম হোক, মানে পড়া কম করলেও হয়ে যাবে। এই মেনুজের পরে এখানে আরও কিছু অপশন আছে, থিম সেটিংস, ফাইল এডিটর, এগুলো আপাতত হচ্ছে এখন লাগবে না। আমরা প্লাগইন না, আমরা ইউজারের পার্টে যদি একটু যাই, এক নজর একটা জিনিস দেখা যায়। আমরা ইউজার হিসেবে লগ ইন করছি না, আমাদের অ্যাকাউন্ট ওপেন করছি না, এই যে আমাদের ইউজারের অ্যাক্সেসগুলো দেখাচ্ছে। এখানে এডিটে যে আপনি আপনার মতন করে কিছু জিনিস চেঞ্জ করতে পারবেন। যেমন প্রথমে একটা জিনিস চেঞ্জ করতে পারবেন যে আমাদের টেমপ্লেটটা বাই ডিফল্ট যে লুক আছে আমরা চাইলে এই লুকটাকে চেঞ্জ করে ফেলতে পারি। যেখান থেকে টেমপ্লেট চুজ করলাম, ওকে, আরও ইউজার নেম পাসওয়ার্ড নতুন করে এখান থেকে মডিফাই করা যায়। টুলসটা আপাতত লাগবে না। আসেন আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, ওয়ার্ডপ্রেস সেটিং। এখন এই পর্যায়ে এসে নতুন একটা পয়েন্ট লেখেন যে আমরা এখন ওয়ার্ডপ্রেসের সেটিং সেট করব। এই ওয়ার্ডপ্রেসের সেটিং সেট না করা পর্যন্ত আপনি ঠিক মতন কাজ করতে পারবেন না। এদিকে তাকান, এক নজর, তাড়াতাড়ি তাকান। ওয়ার্ডপ্রেস সেটিংয়ে সবার প্রথমে মনে আছে আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ করার সময় ওয়েবসাইটের একটা নাম দিয়েছিলাম, সেই নামটাই যে এইখানে দেওয়া। ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে বা বিভিন্ন ওয়েবসাইটে একটা স্লোগান থাকে, স্বপ্নীল আসো ক্লাস না। ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে কি থাকে?
মানে আমরা যখনই একটা ওয়েবসাইট তৈরি করি স্লোগান থাকে, স্লোগান, ওই স্লোগানগুলো আমরা ট্যাগ লাইনে দিই। আমাদের আপাতত স্লোগান লাইন দিতে হবে না। ওয়েবসাইটে দেখেন এখানে সাইট আইকন দেওয়া। সাইট আইকন কি জানেন? ফেভ আইকন। ফেভ আইকন বলি আমরা এটাকে, কি বলি? ফেভ আইকন। ফেভ আইকন কোনটা আবার? একটু তাকান কোনার দিকে, এই যে ফিগমার ওই কোনায় দেখছেন একটা আইকন? হ্যাঁ, তারপরে এই যে এইখানে দেখেন তো হচ্ছে, মানে এটা ক্যানভার আইকন, এই যে হচ্ছে এই যে ফিগমার আইকন। বাট আমি এখানে কোনো ফেভ আইকন দেই নাই, দেখি এটা গ্লোবের সিম্বল দেওয়া। আপনি চাইলে এখানে একটা ফেভ আইকন দিতে পারেন। ফেভ আইকনে দেখেন তো সাইজ কত বলছে? 512 বাই 512, মানে কি 512 পিক্সেল উইথ 512 পিক্সেল হাইট। বাট এত বড় ফাইল দিতে হবে না, আপনি 16x16 বা 32x32 অথবা 48x48 একটা ছবি দিলেই সেটা ফেভ আইকন হিসেবে নিয়ে নেবে। হ্যাঁ, ওইখানে লোগোর থেকে ছোট্ট করে একটু ক্রপ করে নিয়ে আসতে হবে। আচ্ছা দেখি আমরা সামনে হচ্ছে ফেভ আইকন যদি বসাতে পারি, বসাবো না। ফেভ আইকনটা এখানে যে বসাইতে হবে তা না, বাট বসালে ভালো লাগে। এইখানে ওয়ার্ডপ্রেসের ইউআরএল আর এই সাইট ইউআরএল দুইটার একটাও পরিবর্তন করবেন না। এইখানে আপনার বা ওয়েবসাইটের অ্যাডমিনের ইউআরএল থাকবে। মেম্বারশিপে যদি আপনি চান যে আপনার ওয়েবসাইটে এসে বিভিন্ন ইউজাররা লগ ইন করে খালি ওয়েবসাইটে কন্টেন্ট পড়বে, তাদেরকে আপনি চাইলে এনিওয়ান ক্যান রেজিস্টার দিয়ে সাবস্ক্রাইবার দিবেন, নাকি তাদেরকে অ্যাডমিন দিয়ে দিবেন? অ্যাডমিন দিলে কি সমস্যা হবে? পুরো ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়ে যাবে। আমি কি দিব ওকে ফুল ওয়েবসাইটের অ্যাক্সেস? না, ওকে লগ ইন করে শুধুমাত্র ওয়েবসাইটটা ভিজিট করতে দিব। তাহলে কি দিব? এটা চেক করে দিয়ে রোল কি দিব? সাবস্ক্রাইবার। বলেন তো এই ওয়েবসাইটের অ্যাডমিন কারা? যে ওয়েবসাইট তৈরি করতেছে। ওয়েবসাইটের ভাষা ইংরেজি নিছিলাম। ওয়েবসাইটটা যেই দেশের, ওই দেশের উপর ডিপেন্ড করে এখানে ইউটিসি চুজ করবো আমরা। বাংলাদেশ যদি হয় তাহলে কত হয় ইউটিসি? +6 চুজ করে দিবেন। ডেট অ্যান্ড টাইম ফরম্যাট যা আছে তাই থাকবে। বাংলাদেশের সপ্তাহ শুরু হয় আমাদের রবিবার থেকে, শুক্র শনিবার অফ ডে, গভর্নমেন্ট হলিডে। এবার চলে যাবেন হচ্ছে রাইটিংয়ের পার্টে। রাইটিংয়ের পার্টে এখানে তেমন কিছু করতে হবে না, চলে যাবেন হচ্ছে সরাসরি রিডিংয়ে। এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই যে এখানে আমরা পেজগুলো যে তৈরি করছি একটু দেখেন। হোম পেজে ক্লিক করলো, হোম পেজে নিল। এটা আমাদের ব্লগস পেজ, এটা আমাদের অ্যাবাউট পেজ, তাই না? এইখানে না, এই যে আমরা হোম পেজে তৈরি করছি, আপনারা একটু আমাকে বলেন তো, একটা ওয়েবসাইটের নাম লেখে যখন আমি সার্চ করি সবার প্রথমে আমাকে কোন পেজে নিয়ে ফেলে? হোম পেজে। আপনি লিখলেন যে দারাজ, আপনাকে নিয়ে কোন জায়গায় যাবে? দারাজের হোম পেজে। এই দারাজের হোম পেজে যে নিবে, বা আপনি যে হোম পেজে যাবেন, এই হোম পেজকে হোম পেজ হিসেবে সেট করতে হয় ওয়ার্ডপ্রেসে। হোম পেজকে কী করতে হয়? হোম পেজ হিসেবে সেট করতে হয়। আমাদের বর্তমানে পেজ ক্রিয়েট করছি কিনা আমরা হোম পেজ ক্রিয়েট করছি, কিন্তু হোম পেজকে হোম পেজ হিসেবে আমরা সেট করি নাই। সেট না করলে কাজ করবে না। আসেন একটা প্রমাণ দিই। আপনারা বলেন একটা ওয়েবসাইটের, এটা আমাদের লোগো না? এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের লোগো। বলেন একটা ওয়েবসাইটের লোগোতে ক্লিক করলে আপনাকে কোথায় নিবে? এটা জানেন আপনারা? একটা ওয়েবসাইটের লোগোতে ক্লিক করলেও হোম পেজে নেয়। একটু দেখেন তো, লোগোতে ক্লিক করলাম, আমাকে নিয়ে গেছে একটা আর্কাইভ পেজে, আর এইটা হচ্ছে আমার হোম পেজ। তার মানে লোগোতে ক্লিক করলে হোম পেজে নিয়ে যাওয়ার কথা, বা ওয়েবসাইটে গেলে হোম পেজে নিয়ে যাওয়ার কথা। হোম পেজে কি নিচ্ছে? তাহলে এখন যেটা করতে হবে, এই ওয়ার্ডপ্রেসের সেটিংসের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটিংস যেটা, এই সেটিংস থেকে রিডিংয়ের পার্টে এসে এই লেটেস্ট পোস্ট বাদ দিয়ে দিবেন স্ট্যাটিক পেজ। কি দিবেন? দিয়ে এইখানে হোম পেজকে সিলেক্ট করে দিবেন হোম নাম দিয়ে, পোস্ট পেজকে সিলেক্ট করে দিবেন ব্লগস নাম দিয়ে। পারবেন না এটা? হোম পেজকে সেট করে দিব হোম নাম দিয়ে, আর ব্লগকে সিলেক্ট করব ব্লগস নাম দিয়ে। আর এই নামগুলো আসছে কই থেকে বলেন তো? এই নামগুলো কই থেকে আসছে? এই নামগুলো কই থেকে আসলো? একটু আগে আমরা পেজেস তৈরি করছি না, আমরা পেজ তৈরি করছিলাম একটু আগে, সেইখান থেকে নিয়ে আসছি। তো ওই পেজগুলো যদি আমরা তৈরি না করতাম তাহলে কি আমরা দেখাইতে পারতাম এইখানে? বয়েজ, এই পার্টটা ডান। এরপরে ছোট্ট একটা অপশন এখানে চেক করে যান, এই এক্সাপ্ট দিয়ে জাস্ট হচ্ছে সেভ চেঞ্জেস। এইটার বিস্তারিত বর্ণনা আর এখানে দিব না। হ্যাঁ বলেন, কেউ কিছু বলবেন? এক্সাপ্টের পার্টটা ভাইয়া এখন বর্ণনা দিয়ে লম্বা হয়ে যাবে। ডিসকাশন, এটা কিসের পার্ট? এখন কোথায় আছি? এটা ডিসকাশন। সেটিংসের ভিতর ডিসকাশন, এটার নাম কি? ডিসকাশনে কি হয়? আপনার ওয়েবসাইটে বিভিন্ন ইউজার আসবে, এসে কমেন্ট করবে। আপনার উচিত না সেই কমেন্টগুলো মডারেট করা? কার কমেন্ট আমি পাবলিশ করব না? অনেক অপশন আছে এখান থেকে, বাট আপনারা দুইটা অপশন অবশ্যই ব্যবহার করবেন। ইমেইল মি হোয়েনেভার, এটা আনচেক করে দিবেন। দেখেন বলতেছে যখনই কেউ কমেন্ট করবে আপনাকে ওয়ার্ডপ্রেস ইমেল করবে, এরকম ইমেল পড়তে পড়তে মাথা নষ্ট হয়ে যাবে। এটা আনচেক করে দিবেন, নাম্বার 1। আর নাম্বার 2, বিফোর এ কমেন্টস অ্যাপিয়ার, এটাতে চেক করে দিবেন কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভ। বাস, আর কিছু করা লাগবে না আপাতত, সেভ চেঞ্জেস। মিডিয়ার পার্টে তেমন কোনো কাজ করা লাগবে না, এটা সেট করাই আছে। আর একটা ইম্পর্টেন্ট পার্ট দেখেন, পারমালিঙ্ক।
ওয়ার্ডপ্রেস সেটিংসের পার্টে কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে, যেমন জেনারেল, রিডিং, পারমালিঙ্ক। এই তিনটা সেটিংস ঠিক মতন সেট না করতে পারলে আপনার ওয়েবসাইট রান করবে না। ভালো কাজ করেও লাভ নেই যদি আপনি সেটিংস সেট না করতে পারেন। পারমালিঙ্কের পার্টে এসে কি করব, একটু তাকান, মনোযোগ দেন। প্রথমে এই ওয়েবসাইটটা একটু রিলোড দিয়ে দেখাই। দেখেন আমি বিইউপিতে ক্লিক করলাম, ক্লিক করে আপনারা খেয়াল করছেন যে আমাকে হোম পেজে নিয়ে আসে। আমার হোম পেজ কিন্তু হোম পেজ হিসেবে সেট হয়েছে, এই যে হোম পেজ হিসেবে সেট হয়েছে। এবং ব্লগ পেজটাও না এখানে ব্লগ পেজ হিসেবে সেট হয়েছে। বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে এখানে কী হয় জানেন, আমরা যখনই ব্লগ পোস্ট করি সবগুলো আমরা ব্লগ পেজে ফেলি। দেখেন একটা বাই ডিফল্ট ব্লগ ছিল, সেটা হচ্ছে এই ব্লগস পেজে চলে গেছে। এই যে এখানে এই পুরো পার্টটা, উপরের পার্টটা হচ্ছে আমার ওয়েবসাইটে হেডার, ডিফল্ট হেডার, এটা হচ্ছে আমার ডিফল্ট ফুটার। বাট এই ডিফল্ট হেডার ফুটারটা আমরা ব্যবহার করবো না, আমরা এটাকে আরেকটু সুন্দর করে সাজাবো, বা আপাতত থাকুক, এটা ফেলে দিব পরে। বাট আমার পেজগুলো মোটামুটি পেজের মতন করে সেট হয়ে গেছে। যেটা দেখাইতে আনছিলাম এখানে পারমালিঙ্কের পার্টে, পারমালিঙ্কটা সেট করবেন হচ্ছে পোস্ট নেম দিয়ে। কি দিয়ে? পোস্ট নেম দিয়ে সেভ চেঞ্জেস করবেন। এখন এটা করলে লাভটা কী হইল, আপনি এখানে যখনই কোনো একটা পেজ ক্রিয়েট করেন, কোনো একটা ফাইল আপলোড করেন, যা কিছু করেন, প্রত্যেকটা কন্টেন্টের এগেনস্টে ওয়ার্ডপ্রেস একটা লিঙ্ক জেনারেট করে। এই লিঙ্কটা যদি ইউজার ফ্রেন্ডলি না হয় তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজ হবে না। ইউজার ফ্রেন্ডলি কোন জিনিসটা হয় জানেন? টেক্সট। যদি আপনি কোনো একটা ফাইল আপনি আপলোড করলেন, সেই ফাইলের আগে কিছু নাম্বার আছে, একটা ফাইল পাথ আপনাকে দিল, একটা কিছু আপনাকে দিল, সেটা দিল হচ্ছে আপনাকে ধরেন কাইন্ড অফ নাম্বার দিয়ে। কি দিয়ে দিছে? নাম্বার দিয়ে। যেমন এইখান থেকে দেখেন, এই যে দেখেন প্লেন, মানে আপনার ফাইল পাথগুলো বা আপনার হচ্ছে ফাইলগুলো এখানে সব সেট হবে হচ্ছে আইডি দিয়ে। এইখানে যদি হচ্ছে এই ফর্মুলাটা চুজ করেন তাহলে হচ্ছে প্রত্যেকের আগে একটা ডেট আসবে, এই যে ডেট অ্যান্ড মান্থ আসবে। নিউমেরিক দিলে এক একটা নিউমেরিক ভ্যালু আসবে। এগুলো একটাও আপনার কন্টেন্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে পারবে না। মোবাইল নাম্বার মনে থাকে সহজে? মোবাইল নাম্বার মনে রাখার জন্য কি করি বলুন তো? মোবাইল নাম্বার সাথে নাম দিয়ে সেভ করে রাখি না? যে কোনো কিছু টেক্সট দিয়ে ভালো করে অপটিমাইজ করা যায়, নাম্বার দিয়ে কখনো অপটিমাইজ করা যায় না। নাম্বার অপটিমাইজ না, এর জন্য সবসময় অবশ্যই আপনার পারমালিঙ্কটা কিসে রাখতে হবে? পোস্ট নেম দিয়ে সেভ চেঞ্জেস। ভাইয়েরা মোটামুটিভাবে আমরা আমাদের স্ট্রাকচারটা দ্বারা করে ফেলছি। এইবার আমরা লেআউটগুলো করা শুরু করব। আপনারা কি এই পার্টগুলো বুঝতে পারছেন? তো এইবার আমরা আসেন, সবার প্রথম আমরা হেডারটাই শুরু করব। আগে হেডার পার্টে একটু লেআউটটা বুঝে নেন। দেখা যায় দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে কন্টেন্ট মাঝখানে আসছে, যে এই সম্পূর্ণ পার্টটা আমার হেডার, দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে কন্টেন্ট মাঝখানে আসছে। এখানে কয়টা কন্টেন্ট আছে? একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে মেনু। তাহলে কয়টা হইল? দুইটা। না, দুইটা। এই যে একটা হচ্ছে, এটার নাম কি? একটু আগে আপনাদেরকে পার্সেন্টেজ আকারে কীভাবে লেআউট ডিফাইন করতে হয় শিখেছিলাম। এখন সরাসরি সেই বিষয়গুলো আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। আমরা এখন চাবো বর্তমান যে হেডার আছে, এই হেডার দিয়ে আমাদের হবে না, আমাদেরকে এইরকম একটা হেডার বানাইতে হবে, কাস্টমাইজ হেডার বানাইতে হবে। সো এইটার জন্য আমরা এই যে এলিমেন্টস কিটে আছে, এখান থেকে হচ্ছে হেডার ফুটার, দেখছেন অপশনের নামটা লিখে রাখেন, আপনাদের মনে থাকবে না। এটা হচ্ছে এলিমেন্টস কিট থেকে হেডার ফুটারে যাবেন। এই হেডার ফুটারে ক্লিক করবেন। হেডার ফুটারে ক্লিক করলে বয়েজ লিখতে যে এত দেরি করলে হবে না, আমি ক্লাস শেষ করতে পারবো না। তাহলে এলিমেন্টস কিট থেকে হচ্ছে হেডার ফুটার অপশনে আসবেন। হেডার ফুটার অপশনে এসে এই যে এখানে দেখেন, এই যে হেডার ফুটারে ক্লিক করবেন। এগুলো বেসিক, একটা সেকেন্ড আমরা একটু এটাকে ফাইনালাইজ করি। বেসিক, নেক্সট স্টেপ, সেট আপ, এটা লাগবে না। নেক্সট, এখান থেকে হচ্ছে নেক্সট, টিউটোরিয়ালে যে নেক্সট, সারপ্রাইজ, পরেরটা হচ্ছে নেক্সট, এই যে ফাইনালাইজ, এখানে এসে হচ্ছে সেভ চেঞ্জেস। মানে এই জায়গাটাতে আসার আগে না আপনাকে একটু এই ফাইনালাইজ করতে হবে। ওকে, ফাইনালাইজ করে ফেলছেন, এখান থেকে চলে আসবেন এলিমেন্ট কিট থেকে হচ্ছে হেডার ফুটার। কোথায়? হেডার ফুটার। ওই ফাইনালাইজ না করলে কিন্তু আসতে দিবে না। তাহলে কি করতে হবে? আগে এটাকে ফাইনালাইজ করে তারপরে হচ্ছে আমরা হেডার ফুটারে আসবো। এইখান থেকে আমরা হেডার ফুটার তৈরি করব। কিভাবে তৈরি করবেন দেখেন, অ্যাড নিউ টেমপ্লেট, নাম দেন, হেডার তৈরি করব, নাম দিলাম হেডার। বলতেছি এটা কি টাইপের আইটেম, এটা হেডার নাকি ফুটার? বললাম হেডার। এবং এটা কি পুরো ওয়েবসাইট জুড়ে থাকবে? এন্টায়ার সাইট থাকবে। কি থাকবে এটা? এন্টায়ার সাইট, মানে সম্পূর্ণ সমস্ত পেজে একই হেডার একই ফুটার। সেভ চেঞ্জেস। কিন্তু হেডার তৈরি করছেন, ভালো কথা। ওয়েবসাইটে যদি আসেন, পেজটা যদি রিলোড দেন, এখানে দেখতে পারবেন না ভালো করে সেট হয়েছে। হেডারে কোনো কন্টেন্ট দেই নাই, আর এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। আবার এডিট করেন, এইটাকে হচ্ছে এই যে অ্যাক্টিভ বাটনে প্রেস করে এটাকে অ্যাক্টিভ করেন, সেভ চেঞ্জেস করেন, ওয়েবসাইটে যে পেজটা আবার রিলোড দেন, দেখা যায় কিছুই নাই হেডার এখন। কারণ আমরা হেডার এখনও বানাই নাই, বলছি যে ওকে হেডার হিসেবে ব্যবহার করো, কিন্তু ওর ভিতরে কোনো কন্টেন্ট নাই। এবার ওর ভিতরে কন্টেন্ট দেওয়া শুরু করতে হবে। এখানে দেখছেন এডিট কন্টেন্ট, এই এডিট কন্টেন্টে ক্লিক করবেন।
ক্লিক করার পরেই আপনাকে এখন নিয়ে চলে যাবে কন্টেন্ট মডিফাই করতে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে। চলেন আমরা এলিমেন্টর পেজ বিল্ডার পার্টে চলে যাচ্ছি। ওকে, আসার পরপরই কিছু কুইক শর্টকাট নোটিফিকেশন দিবে, এগুলো একটু কেটে দিবেন, গট ইট দিয়ে কেটে দিবেন। দেখেন প্রথমে যে ট্যাবটা পাচ্ছেন এটা হচ্ছে স্ট্রাকচার। আপনি অনেক কন্টেন্ট বসাতে পারেন। এখন কোন কন্টেন্টের ভিতরে কোন কন্টেন্টটা আছে সেটা একটু ভালো করে আমাদের দেখে বোঝা উচিত না? আপনাদের মনে আছে যে আপনারা এইখানে এই ইউআই ইউএক্সের এই পার্টে এসে এই জায়গাটাতে লেয়ার পাইছিলেন না? এখানে লেয়ার ছিল, লেয়ার বাই লেয়ার আমরা কন্টেন্ট এখান থেকে গ্র্যাব করছিলাম না? সেম ওই লেয়ার বাই লেয়ারের এই পার্টটাও এই জায়গাতে আছে। আপনি যখনই একটা কন্টেন্ট তৈরি করবেন তার ভিতরে অন্যান্য আইটেম বসাবেন, এই জায়গাটা এসে সে লেয়ারটা দেখতে পারবেন। এটা কেটে দিলে চলে যাবে, আবার এই জায়গা থেকে ক্লিক করলে লেয়ারটা নিয়ে আসতে পারবেন। লেয়ারটা কোথা থেকে আনতে পারবো? স্ট্রাকচার থেকে। বলেন লেয়ারটা কোথা থেকে আনতে পারবো? পয়েন্টগুলো দেখেন এদিকে। আমরা হেডার বিল্ডারে চলে আসছি, আমাকে বলতেছে হেডারটা তৈরি করো। এলিমেন্টর পেজ বিল্ডারের সাহায্যে এখন আমরা হেডারটা তৈরি করব। হেডার তৈরি করার জন্য প্রথম যে অপশনটা আমরা পাইছিলাম সেটা হচ্ছে স্ট্রাকচার। এটা আমাকে কোনো কিছু তৈরি করতে সাহায্য করবে না, কিন্তু যেই জিনিসগুলো তৈরি করছি সেগুলোকে লেয়ার বাই লেয়ার দেখতে আমাকে সাহায্য করবে। সো আমরা সবার প্রথম কাজ করব কই? এখানে দেখছেন প্লাস সিম্বলগুলো দেওয়া আছে, যে এই যে এইখানে দেখেন প্রথম যে প্লাস সিম্বলটা, এই অ্যাড নিউ কন্টেইনার, এই প্লাস সিম্বলে ক্লিক করে কাজ করবেন। বলছিলাম না ফ্লেক্স আর গ্রিড, দেখেন এখানে ফ্লেক্স আর গ্রিড দিছে। আপনার ফ্লেক্স বক্সটা হচ্ছে চুজ করলেন, বললেন যে আমরা ফ্লেক্স বক্স নিব। আমি আবার দেখাচ্ছি। তাহলে প্রথম স্টেপ হলো কি, আমরা এই এডিট মানে অ্যাড নিউ কন্টেইনারে ক্লিক করব, করে এইখান থেকে হচ্ছে কোনটা চুজ করব? ফ্লেক্স বক্স। এবং ফ্লেক্স বক্সে চুজ করার পরে একটু এদিকে তাকান, আমার দেখেন তো পাশাপাশি কয়টা আইটেম? দুইটা। আপনি এখান থেকে হচ্ছে দুইটা আইটেমে চুজ করবেন। পারবেন এতটুকু কাজ করতে? আপনার লেআউটটা অটোমেটিক্যালি ও তৈরি করে দিবে। এই যে, জি ভাইয়া বলেন। কারণ এইখানে ফিগমাতে যেই হেডারটা দিছে, এই হেডারটা থিমের উপর ডিপেন্ড করে আপনি তৈরি করতে পারবেন না। কারণ আপনি যেমন থিম চুজ করছেন ওই থিমের উপর ডিপেন্ড করে বাই ডিফল্ট একটা হেডার চলে আসে, কিন্তু আমার ওই ডিফল্ট হেডার ডিফল্ট ফুটারে চলবে না। আমার ঠিক এইরকম একটা কাস্টমাইজেবল একটা হেডার লাগবে। এর জন্যই আলাদা করে এই প্লাগইনগুলো ইনস্টল করে এখানে আসা। কিট ইনস্টল করে ওইখানে যে বানাবেন তার জন্য তো আপনাকে এই জায়গায় আসতে হবে। কিট ইনস্টল করার পরেই তো আসলাম এই জায়গায়। না জি না, কারণ মেনু তৈরি করে নিতে হবে আগে, তারপরে সেটাকে কিটের ভিতরে কল করতে হবে। মানে মেনু আগে তৈরি করতেই হবে। আরও গল্প করো দোস্তর সাথে। আপনারা আমাকে মানে স্টেপগুলো কিন্তু হারাই ফেলতেছেন। সো এই পার্টটা আমি বুঝাই নেই আগে, এইটা পুরোটা হচ্ছে আমি এখন বুঝাবো। এই হেডারটা শেষ করে দিব, তারপর আপনারা প্রশ্ন করবেন। তাহলে কোথায় ছিলাম? প্লাস সিম্বলে ক্লিক করলাম, ফ্লেক্স বক্সে ক্লিক করলাম। আমার আইটেম কয়টা? দুইটা। তাহলে এই দুইটাতে হচ্ছে ক্লিক করবেন। একটু ক্লিক করার পরে একটু স্ট্রাকচারটা দেখাই আপনাদেরকে। এই স্ট্রাকচারটা এবার নিয়ে আসেন। দেখা যায় এখানে একটা কন্টেইনার আসছে, যে এটা ড্র্যাগ করে ছেড়ে দিলে পাশে হচ্ছে এখানে বসে থাকে। এখানে এটা পাশে বসেও রাখতে পারেন, বা এখানে হচ্ছে এটাকে সাইড বারে মানে উইন্ডো হিসেবে ওপেন রাখতে পারেন। তাকান এই প্রথম কন্টেইনার, এটা হচ্ছে মেইন কন্টেইনার। এইটার ভেতরে দেখবেন হচ্ছে আরও দুইটা কন্টেইনার দেখা যায়। এটা পুরোটা আমার এই মেইন কন্টেইনার, আর ওর ভিতরে হচ্ছে আর দুইটা আইটেম নিলাম না, এই যে একটা কন্টেইনার, এই যে দ্বিতীয় আর একটা কন্টেইনার। এখন বলতে পারেন ভাই এই কন্টেইনার জিনিসটা কি? কন্টেইনারগুলো হচ্ছে কাইন্ড অফ একটা র্যাপার বলতে পারি আমরা। বাজার থেকে কোনো কিছু কিনে আনলে প্যাকেট করে দেয় না, যাতে করে ওইটাকে আপনি ক্যারি করতে পারেন, যাতে করে ওটার জিনিসটা নষ্ট না হয়। এইখানে যে কন্টেন্টগুলো বসাবেন সেগুলোকেও আপনাকে র্যাপিং করতে হবে। তো আমার র্যাপিংটা কী হলো? প্রথমে পুরো একটা কন্টেইনার, এই যে দেখেন পুরোটা একটা কন্টেইনার, ওর ভিতরে হচ্ছে আরও দুইটা কন্টেইনার। কন্টেইনার মানে কি? র্যাপার। প্রথম কন্টেইনারটা সিলেক্ট করবেন। এই কন্টেইনারটা মডিফাই করার জন্য দেখেন লেআউট, স্টাইল, অ্যাডভান্স। আপনি এখানে যত অপশনই যান না কেন, যত কন্টেন্টেই যান না কেন, এই তিনটে অপশন পাবেন, লেআউট, স্টাইল, অ্যাডভান্স। বলেন। তো প্রথমে আমরা লেআউটে যাব। লেআউটে যেয়ে বলতেছে এই যে মেইন কন্টেইনারটা ধরে আপনি লেআউটে যাবেন। এখানে আমাদের এটা হচ্ছে ফ্লেক্স বক্স রাখবো, আর এখানে দেখেন বাই ডিফল্ট এটা বক্স রাখা আছে, দেখছেন এখানে বক্স রাখা, এবং এইটার বক্সের উইথ দেওয়া 1140 পিক্সেল। এই 1140 পিক্সেল থাকার ফলে কি হবে একটু খেয়াল করে দেখেন তো, দুই সাইড থেকে লেআউটে এই যে জায়গা ছেড়ে দিয়ে কন্টেন্ট মাঝখানে আনছে না? আপনি যদি 1140 দিয়ে কাজ করেন, এই সমস্ত ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট দুই পাশ থেকে অটোমেটিক্যালি জায়গা ছেড়ে দিয়ে কন্টেন্ট মাঝখানে আনবে। তার জন্য এটা আমরা হচ্ছে এই 1140-এর যা আছে ডিফল্ট সেটাই রাখবো। মিনিমাম হাইট দেওয়া লাগবে না,
এই ডাইরেকশন, এই জাস্টিফাই কন্টেন্ট, এগুলো আমরা একটু পরে সেট করব, এগুলো এগুলো পরে সেট করতে হবে, এগুলো এখন না করলেও হবে। এডিশনালে একটু আসেন, এডিশনালে পার্টে এসে HTML ট্যাগ হিসেবে এটা আমার হেডার চুজ করে দিবেন। কি চুজ করে দিব? হেডার চুজ করার পরে এখানে বলতেছে র্যাপার, মানে এখানে ক্লিক করলে কোনো লিঙ্কে যাবে কিনা, বা হচ্ছে কোনো মাউসের কার্সর ডিফারেন্ট কোনো কিছু দেখাতে চাই কিনা। এই দুইটা অপশন কই থেকে আসলো? এই দুইটা এবং হচ্ছে এই হেডার, এই সম্পূর্ণ অপশনটাই অ্যাকচুয়ালি আমরা ওই এলিমেন্টরের পরে 3টা প্লাগইন ইনস্টল করছিলাম না? একটা হচ্ছে এলিমেন্টস কিট, তারপরে হচ্ছে আরেকটা জানি কি ইনস্টল করলাম, তারপর হচ্ছে স্টিকি হেডার, একটা হচ্ছে কি হ্যাপি অ্যাডন্স। এই 3টা থেকে হচ্ছে এই অপশনগুলো আসতেছে। চলে আসেন স্টাইলের পার্টে। একটু খেয়াল করেন, আমার এই হেডারটার নিচে দেখবেন ছোট্ট একটা বক্স শ্যাডো দেওয়া। আপনারা কি দেখতে পারতেছেন? এখানে একটা ছোট্ট একটা ছায়ার মতন কিছু একটা দেওয়া। এই যে কি ব্যাপার, এটা এখানে দেখা যায় না কেন? এটা এখানে দেখা যায় না কেন? আচ্ছা বয়েজ, আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, বাট এইখানে না একটা এই দাগটার নিচে একটা হচ্ছে ছোট্ট একটা হচ্ছে বক্স শ্যাডো আছে। আমি বক্স শ্যাডোটা দেই, আপনারা বুঝতে পারবেন। তো বক্স শ্যাডোটা কীভাবে দিবেন? এই বক্স শ্যাডোটা দেখছেন যে পুরো কন্টেইনার জুড়ে আছে। কোথায় আছে? পুরো কন্টেইনার জুড়ে। আপনি এই কন্টেইনারটাকে ধরার জন্য এই লেয়ারগুলো একটু ধরেন এখান থেকে। এই যে হেডার, গ্রুপ, এইখান থেকে একটা করে দেখতে হবে কোথায় আছে এটা। এই যে ফ্রেম দেখছেন, এই যে ফ্রেম 19, এই যে ফ্রেমটা, এই ফ্রেমের ভেতরে এসে এই যে দেখেন ড্রপ শ্যাডো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বক্স শ্যাডো। একটু লিখে নেন পয়েন্টের নামটা, বক্স শ্যাডো। বাসায় যে একটু সার্চ করে গুগলে দেখবেন বক্স শ্যাডো জিনিসটা কি। নর্মালি যদি বলি কোনো একটা কন্টেন্টের নিচে যদি একটু ছায়া দিতে চান, সেটা বক্স শ্যাডো দিয়ে দিব। তো এই বক্স শ্যাডোটাকে ওয়াই অক্ষ বরাবর ছায়া কীভাবে পড়ে? একটা মানুষ যদি দাঁড়ায় দেখবেন তার পিছনে বা তার সামনের দিকে ছায়া পড়ে, অথবা তার ডানে বা তার বায়ে ছায়া পড়ে। তো এই যে ছায়াটা যদি আমরা হচ্ছে কী করতে চাই, আমরা নিচের দিকে ফেলতে চাই, নিচের দিকে, উপরে নিচে, তাহলে ওয়াই, আর ডানে বায়ে এক্স। দেখেন তো ফেলছে কোন দিকে? ওয়াই অক্ষ বরাবর। আর ব্লার করা হয়েছে, ব্লার মানে বুঝেন, মানে কিছুটা হচ্ছে একটু অস্বচ্ছ হয়ে যাবে। স্প্রেড মানে কতটুকু ছড়াবে। এইখানে যে ভ্যালুগুলো যেগুলো দেখেন, আর এটা হচ্ছে কি বক্স শ্যাডোর কালার, এই কালারটা চুজ করেন। আর আমার সাথে এই জায়গায় আসেন, স্টাইলের পার্টে আসেন। আমাদের এখানে হেডারের ব্যাকগ্রাউন্ডে কোনো কালার হবে না, কারণ এটা হেডারের ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার, সো কোনো ব্যাকগ্রাউন্ডে কালার দিব না। ব্যাকগ্রাউন্ড ওভারলেও হবে না। বর্ডারে চলে আসেন, বর্ডারে চলে এসে বক্স শ্যাডোর পার্টটা কাস্টমাইজ করবেন। আমাদের ভার্টিক্যালি ছিল 4, মনে আছে? ওয়াই অক্ষ বরাবর মানে ভার্টিক্যাল কাজ করে, কিন্তু হচ্ছে টপ বটম বরাবর। কীভাবে কাজ করে? সো এইখানে দিবেন হচ্ছে আপনি 4, আর তারপর হচ্ছে ব্লার ছিল হচ্ছে কত? 4, আর হচ্ছে স্প্রেড ছিল না, স্প্রেড থাকবে হচ্ছে 0। একটু নিচের দিকে তাকান, পজিশন এটা থাকবে হচ্ছে আউটলাইন দিলে ছায়াটা বাহিরে পড়ে, আর হচ্ছে যদি আপনি দেন ইনসেট, ছায়াটা ভিতর দিকে পড়বে। আর এইখান থেকে এবার উপরে কালারের পার্টে এসে ছায়ার কালারটা, এইখানে ওই কোডটা কপি করছেন না, কালারটা হচ্ছে এখানে বসায় দেন। আপনারা কি এখন দেখতে পাচ্ছেন এখানে একটা ছায়া দেখা যায়? আপনাদের এই মনিটরে ছায়া দেখা যায় না কেন ভাই? ঠিক আছে, এই লাইনটার নিচেই একটা শ্যাডো হয়েছে। গুড। এবার আসেন, আমাদের এবার লোগো আর হচ্ছে মেনু বসাবো। অ্যাডভান্সের পার্টে একটু জানা আগে, মেইন কন্টেইনারে অ্যাডভান্সের পার্টে যে একটা ছোট্ট কাজ করতে হবে। আমাদের বাই ডিফল্ট এখানে না ওরা একটা হচ্ছে প্যাডিং দিছে, প্যাডিং মার্জিন দিয়ে রাখছে। এই চেকবক্সটা ক্লিক করে আবার হচ্ছে ক্লিক করবেন, তাহলে সবগুলো ডিফল্ট 0 সেট হয়ে যাবে মার্জিন। একবার ক্লিক করে আবার ক্লিক করবেন, সবগুলো সেট হয়ে যাবে হচ্ছে ডিফল্ট 0-তে। মার্জিন আর প্যাডিং বুঝেন? মার্জিনের সাহায্যে একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্ট দূরে সরানো হয়। যেমন ধরেন আপনাদের 2টা চেয়ারের মাঝখানে এখন বর্তমানে মার্জিন দেওয়া, কাইন্ড অফ মার্জিনের মাধ্যমে দূরে সরে রয়েছেন। আর প্যাডিং কি? মনে করেন যে ইচ্ছা মতন খেয়ে দিয়ে বিশাল মোটা হয়ে বসছেন, আপনার ফ্রেন্ড আপনার কাছে এসে বসবে, কি জায়গাই পাচ্ছে না, একটু দূরে যেয়ে বসছে। প্যাডিং ভিতর থেকে কোনো কিছুকে জায়গা দিয়ে বড় করে, আর মার্জিন দূরে থেকে সরায় হচ্ছে দূর করে। বুঝেন নাই? আপনাদের চেহারা দিকে তাকায় মাঝে মাঝে আমার মনে হইতেছে যে ফার্স্ট আমি এই কথাগুলো আপনাদেরকে বলতেছি, আজকে জীবনে প্রথম আপনারা এই কথাগুলো শুনতেছেন। আচ্ছা বয়েজ অ্যান্ড গার্লস, ওয়ারিড হওয়ার কিছু নাই। আমি বিশ্বাস করি এখান থেকে যদি ছোট করে হলেও কিছু যদি শিখে যান, এখান থেকে হচ্ছে অনেকের ফিউচার বা ক্যারিয়ার পাত্রা কী হবে সেটা সেট করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। মার্জিনের কাজ কি? বাহির থেকে সরানো। আর প্যাডিংয়ের কাজ কি? ভিতর থেকে বড় করে হচ্ছে ফোলানো। বেলুনের এক্সাম্পলটা বুঝেন? বেলুনে বাতাস দিলে কি হয়? ভিতর থেকে জায়গা নিয়ে বড় হয় না? এইটা হচ্ছে প্যাডিং। আর মার্জিন হচ্ছে ধরেন একটা আইটেম থেকে আরেকটা আইটেম দূরে সরাইছেন। এদিকে তাকান।
এই জায়গাতে এই মার্জিন আর প্যাডিংগুলো সব আমরা জিরো করে দিব বাই ডিফল্ট। কী করে দিব? সব জিরো করে দিব। আমাদের প্রথম কন্টেইনারের কাজ ডান। এবার আসেন পরের কন্টেইনারে, এই যে এই কন্টেইনারে এখানে আমাদের একটা ইমেজ বসবে না? আচ্ছা, ইমেজটার উইথ কত পার্সেন্ট হতে পারে? পুরোটা যদি 100% হয়, ইমেজটা কতটুকু হতে পারে? 30% হলেই তো এনাফ মনে হয়। তাহলে এটা 30% আর এটা 70%। আসেন, এই যে এই কন্টেইনারটা চুজ করার পরে কন্টেইনার লেআউটে আসবেন, এই জায়গায় এসে এই উইথ দেখেন তো বাই ডিফল্ট কত দেওয়া? এই 50টাকে কমাই দিবেন, 50টাকে কমায় লিখবেন হচ্ছে 30। উপরে দেখছেন যে ভ্যালু পার্সেন্টেজে সিলেক্ট করা, এইটা পার্সেন্টেজ অন্যান্য ভ্যালু আছে, আপনি এটা পার্সেন্টেজে রাখবেন। কিসে রাখবেন? পার্সেন্টেজে। আর এইখানে অন্য কিছুতে আপাতত কাজ করতে হবে না, একটু পরে আসতেছি যদি কাজ করতে হয়। চলে যান হচ্ছে স্টাইলে, এখানে চলে যান হচ্ছে অ্যাডভান্সে। অ্যাডভান্সের পার্টে মার্জিন আর প্যাডিংগুলো সব জিরো করে দেন, এগুলো সব জিরো করে দিলাম। এবার পাশের কন্টেইনারে চলে আসেন, আগে কন্টেইনারটা সেট করি। এবার এই কন্টেইনার পাশে যেটা আছে ওটা কত জানি হবে? 70 থেকে না একটু 5% হাতে জায়গা রাখেন, 5% রাখেন জায়গা। বাকি এইখানে আর তেমন কিছু করতে হবে না, স্টাইলের পার্টেও কিছু করতে হবে না। অ্যাডভান্সে যান, কত রাখবো মার্জিন প্যাডিং? 0 করে দিব, 0 করে দিলাম। এই যে 0 করে দেওয়ার পরে এইবার আসেন, এইবারে হচ্ছে এখানে এই কন্টেইনারের ভেতরে ইমেজ বসাবো আর এই কন্টেইনারের ভেতরে হচ্ছে মেনু বসাবো। তো এই কন্টেইনারের ভেতরে ইমেজ বসানোর জন্য আপনি এই যে উপরের প্লাস সিম্বলটা দেখছেন, এই প্লাস সিম্বলে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে সার্চ করবেন, উইজেটের পার্টে এসে সার্চ করবেন IMAGE ইমেজ। এই যে ইমেজটা দিল, এটাকে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিবেন। এবার ইমেজটা ওপেন হয়েছে, ইমেজে কন্টেন্ট স্টাইল অ্যাডভান্স। ইমেজটা এবার হচ্ছে কী করবো আমরা? এখানে ইমেজ বসাবো। ইমেজ বসানোর জন্য কী করতে হবে? এই ইমেজটা ডাউনলোড করতে হবে। ইমেজটা সিলেক্ট করবেন, এইখান থেকে হচ্ছে এই এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে প্লাস সিম্বলে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে 1 গুণন দিয়ে এই এক্সপোর্ট বাটনে প্রেস করবেন, ছবিটা আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। সেই ছবিটা আপনাদের কী করতে হবে? পরবর্তীতে নিয়ে এসে এখানে আপলোড করে দিতে হবে। আপলোড কিভাবে করব? এই যে চুজ ইমেজে ক্লিক করবেন, ক্লিক করে আমার কাছে কোনো ছবি আপলোড করা নাই, সিলেক্ট ফাইলে যাব, এই যে লোগোটা ধরে ওপেনে ক্লিক করব, ছবিটা আপলোড হয়ে গেছে, সিলেক্টে ক্লিক করব, দেখা যায় এখানে লোগোটা চলে আসে। এবার এটাকে একটু ঠিকঠাক করতে হবে। ঠিকঠাক করার জন্য আপাতত এই জায়গাতে আসেন, প্রথমে ইমেজটা আপলোড করার পরই ইমেজের রেজুলেশন দিয়ে দিবেন ফুল, যে ফুল রেজুলেশনে দেখা যাক এখানে। এবং তারপর আমরা স্টাইলে চলে যাব। ইমেজটাকে আমাদের হচ্ছে কী থাকবে? একবার লেফট অ্যালাইন বরাবর থাকবে না? এখান থেকে হচ্ছে আপনি লেফট অ্যালাইন চুজ করে দেন, লেফট অ্যালাইন। আর আরেকটা বিষয় খেয়াল করেন, খেয়াল করে দেখছেন যে পুরো হেডারের ভিতরে, এই যে পুরো হেডারের ভিতরে এই দুইটা আইটেম ঠিক একবারে উপর এবং নিচ থেকে সমান পরিমাণে মাঝামাঝি বরাবর আছে। তাহলে এই জিনিসটা সেট করার জন্য মেইন কন্টেইনারে যেতে হবে। কোথায় যেতে হবে? এই মেইন কন্টেইনারে ধরে আপনি বলে দিবেন অ্যালাইন সেলফ সেন্টার, এইখান থেকে হচ্ছে এটা সেন্টার করে দিব। অথবা এখান থেকে যদি এটা সেন্টারে কাজ না হয়, তাহলে এই ইমেজটা ধরেন, এই যে ইমেজের কন্টেইনারটা ধরেন, ধরে এখান থেকে সেন্টার করে দেন। আপনি কি দেখতে পাচ্ছেন এই আইটেমটা যে উপর থেকে নিচ থেকে জায়গা ছেড়ে দিয়ে সমান পরিমাণে মাঝখানে চলে আসলো? ইমেজটা তৈরি করা হয়ে গেছে। এবার আমাদের এখানে মেনু আইটেমটা বসাইতে হবে, আর এইখানে তেমন কিছু করতে হবে না আলাদা করে। এবার মেনু, এই প্লাস বাটনে ক্লিক করতে পারেন অথবা ওই প্লাস বাটনে ক্লিক করে এখানে লিখবেন মেনু, MENU, মেনু। মেনু লেখার পর একটু তাকানো দিকে, এই যে তাকান, এলিমেন্টস কিট ন্যাভ মেনু দেখছেন? ওই এলিমেন্টস কিট নামে যে প্লাগইনটা ইনস্টল করলাম, ওইটার ফলে এই মেনুটা আসে। এইটাকে ড্র্যাগ করে এনে ছেড়ে দিবেন। এখানে কি বলতেছে? আপডেট করতে হবে। আচ্ছা, এখন আপডেট করার তো সময় নাই, আপডেট চলে আসছে। দাঁড়ান, তাহলে তার আগে এটা একটু পাবলিশ করে নিই, কারণ পাবলিশ না করলে এখন হচ্ছে চলে যাবে। দারুণ, সময় আর পাই নাই ও আপডেট হওয়ার। আচ্ছা, ওইটা আপডেট হয়ে গেছে। কোথায় জানিয়েছিলাম? এখানে মেনু আইটেমটা বসাবো। প্লাসে ক্লিক করেন, এখানে একটু সার্চ করেন MENU মেনু। এই যে দেখেন এলিমেন্টস কিট ন্যাভ মেনু, এইটা নিয়ে ড্র্যাগ করে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর দেখা যায় যে মেনুটা আসে কিন্তু ব্ল্যাঙ্ক। আপনাকে এখন মেনু আইটেম বসাইতে হবে। এই জাস্ট এইটা সিলেক্ট করে বা এইখান থেকে এইটা সিলেক্ট করে কন্টেন্টে এসে সিলেক্ট মেনুতে ক্লিক করে মেইনটা ধরা দিবেন। বলেন তো এই মেইন কই থেকে পাইছি আমরা? মনে আছে ওই যে মেইন মেনু বানাইছিলাম যে, সেটা এখানে চলে আসে। এবার এই মেনু বারের অ্যালাইনমেন্ট কই হবে? একবারে রাইটে না, এই হরিজন্টাল মেনু পজিশনে এসে এখান থেকে রাইটে দিয়ে দিবেন। দেখেন আমাদের মেনু ডান। আরও অনেক সেটিংস আছে, এখান থেকে একটা সেটিংস আমরা একটু করব। আমাদের মেইন কন্টেইনারটা ধরেন, একবারে মেইন কন্টেইনার, হেডারটাকে স্টিকি করতে হবে কি না? মেইন কন্টেইনার ধরে
লেআউটে এসে লেআউটে না, মেইন কন্টেইনার ধরে অ্যাডভান্সে আসবেন, একটু স্ক্রল করে নিচে আসেন, এই যে দেখছেন স্টিকি হেডার, জাস্ট এনেবল করে দেন, পাবলিশ, ওয়েবসাইটে এসে পেজ রিলোড, মেইন মেনু বার বানায় ফেললাম, এই যে আমাদের মেইন মেনু বার। জাস্ট আবার বলতেছি, ছোট্ট করে শুনেন, কন্টেইনারের ভেতরে এলিমেন্ট কিটটা এনে মেনুটা কল করে দিতে হবে। কি করতে হবে? খালি মেনুটা কল করে দেওয়ার পরে এবার মেনুটার খালি অ্যালাইনমেন্ট চেঞ্জ করে দিবেন, কাজ হয়ে যাবে। হ্যাঁ, এই যে অ্যালাইনমেন্ট, না এই যে দেখেন এখানে, এই যে মেনুর নাম সিলেক্ট করলাম, আর এই যে হচ্ছে রাইটে, বলছিলাম যে এইদিকে তাকান, মেনু বার হয়েছে, এই যে আমাদের মেনু বার ডান। চলেন, এখানে যেহেতু হচ্ছে হেডার করে ফেলছি, আমরা এবার এখান থেকে হচ্ছে এক্সিট টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করে আরেকটা কাজ করব, ফুটারটাও বানায় ফেলি। কি বানাবো এবার? হেডার আর ফুটারটা হচ্ছে বানায় ফেলি এখান থেকে। তো ফুটারটা বানানোর, আপনারা একটু তাকান, এই হেডারটা কি এটার মতন হয়েছে কি না? এইবার আমরা চলে যাবো হচ্ছে ফুটার তৈরি করতে। ফুটার তৈরি করার জন্য আপনাকে আসতে হবে এই কিটের ভেতরে হেডার ফুটারে। কোথায় আসতে হবে? হেডার ফুটার আসার পরে এইখান থেকে হচ্ছে অ্যাড নিউ টেমপ্লেট, টেমপ্লেটের নাম দিব হচ্ছে FOOTER। ফুটারটা দেখাবো কোথায়? ফুটারে সমস্ত জায়গাতে না, ওয়েবসাইটের সমস্ত জায়গাতেই আর কি। এন্টার সাইট, অ্যাক্টিভ করতে হবে এইটাকে, কিন্তু অ্যাক্টিভ না করলে দেখাবে না। অ্যাক্টিভ, সেভ চেঞ্জেস। কিন্তু এখন যদি আমরা ওয়েবসাইটে এসে যদি পেজটা রিলোড দিই, এই ডিফল্ট ফুটারটা যে চলে গেছে দেখছেন, ডিফল্ট ফুটারটা চলে গেছে, এখন আমাদের ফুটারটা এই জায়গায় আসবে, কিন্তু আমাদের ফুটারটা ব্ল্যাঙ্ক। তা আমাদের এই ফুটার, আমি ফুটার বানান ভুল করছি, সেভ চেঞ্জেস, এডিট কন্টেন্ট। এখন আমরা হচ্ছে ফুটারের কন্টেন্টগুলো এডিট করব। একটু তাকান, ফুটারের কন্টেন্ট এখানে হচ্ছে কয়টা পার্ট আছে, উপরে একটা নিচে আর একটা না, তাহলে আলাদা আলাদা হচ্ছে দুইটা নিব কন্টেইনার, দুইটা আলাদা কন্টেইনার নিব। প্রথম কন্টেইনারটা নিচ্ছি আগে, না এই যে এই কন্টেইনারটা আগে, এটা পুরোটা একটা কন্টেইনার, এই পুরো কন্টেইনারটা আগে একটা নিব। সেখান থেকে ফ্লেক্স বক্সে যাব, দেখেন তো এখানে কয়টা ভাগ আছে? চারটা। এইটা কেটে দিই, চারটা ভাগে দেখা যায় এখানে, এই চারটা ভাগে ক্লিক করবেন, এগুলোতে এই দেখেন চারটা আইটেম বসে গেছে। স্ট্রাকচারে ক্লিক করলে আবার দেখেন স্ট্রাকচারটা পুরোটা আমার মেইন কন্টেইনার, তার ভিতরে হচ্ছে চারটা কন্টেইনার। এবারে চারটা কন্টেইনারের ভিতরে চারটা কন্টেন্ট বসাবো, তার আগে এই কন্টেইনারগুলোর কিছু সেটিংস আমরা সেট করব। মেইন কন্টেইনারটা ধরতেছি, দেখা যায় মেইন কন্টেইনারের উপরে আর নিচে যে কিছু জায়গা ফাঁকা আছে, এটাকে প্যাডিং দিয়ে দিতে হবে। কি দিয়ে দিতে হবে? প্যাডিং দিয়ে। আসেন এই প্যাডিংটা দিয়ে দিই। তাহলে আমরা লেআউটে যাব, এই লেআউটে এখানে যা আছে এগুলো যা আছে তাই থাকবে অ্যাজ ইউজুয়াল, এগুলো কিছু চেঞ্জ করবেন না। স্টাইলে যান, আমার পুরো এটার পিছনে হচ্ছে হোয়াইট কালার, হোয়াইট কালার সেট করতে হয় না, বাই ডিফল্ট হোয়াইট কালার থাকে। এইখানে কিছু সেট করতে হবে না, অ্যাডভান্সের পার্টে যান, এটাকে 0 করেন, এইটাকেও 0 করছি। 0 করার পরে না এই জায়গায় এসে টপ আর বটমটা হচ্ছে, এটাকে 0 করার পরে এটা আবার হচ্ছে আনচেক করবেন। দেখা যায় এটা যে এখন আর সিলেক্টেড না, সিলেক্টেড হলে যে কালারটা একটু ডিফারেন্ট থাকে, এটা এখন সিলেক্টেড না। টপে আসেন, টপে ওইখানে বলে দিই আমি 85 পিক্সেলের মতো প্যাডিং আছে। কত পিক্সেল? 85 পিক্সেল। আপনার মেপে দেখেন, আর বটমেও হচ্ছে 85 পিক্সেল। আপনাকে পিক্সেল লিখতে হবে না, খালি 85 ভ্যালু দিবেন। এই যে দেখছেন এখানে যে ভ্যালু সেট করা আছে পিক্সেলে, পিক্সেল থেকে চাইলে অন্য কোনো ভ্যালু সেট করলেও পারেন, কিন্তু আমরা এটা পিক্সেলেই রাখবো। আমার মোটামুটি এই যে দেখা যায় উপরে আর এই যে নিচে যে প্যাডিং চলে আসে, এবার খালি আইটেমগুলো বসাবো। আইটেমগুলো বসানোর আগে এখান থেকে দেখে নিই কোনো কিছু করতে হবে কি না। না, এখানে কাজ নাই। আসেন এই পরের কন্টেইনারে একটু অ্যাডভান্সে, যে ওদের ভিতরে যে গ্যাপগুলো আছে সেগুলো আমরা সব 0 করে দিব প্রত্যেকটা কন্টেইনারের। 2 নম্বর কন্টেইনারে যাচ্ছি, অ্যাডভান্সে যে এই ভ্যালুগুলো সব 0 করে দিচ্ছি। 3 নম্বর কন্টেইনারের অ্যাডভান্সে যেও মার্জিন এবং প্যাডিং সব 0। 4 নম্বরটার হচ্ছে অ্যাডভান্সে যেও মার্জিন এবং প্যাডিং সব 0। এবার আমরা একটা একটা কন্টেইনার ধরে ধরে ওর ভিতরে কন্টেন্ট বসাবো। তাকান তো এই কন্টেইনারে কয়টা আছে কন্টেন্ট? কয়টা আছে? 3টা আছে। একটা হচ্ছে আমার ইমেজ, একটা হচ্ছে একটা টেক্সট, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকন। এই প্লাস সিম্বল অথবা এই কোনার প্লাস সিম্বলে ক্লিক করেন। সবার প্রথমে লাগবে কি? একটা ইমেজ, লেখেন IMAGE। এগুলো তো আসবে নিচে নিচে, আনুমানিক 6টা পর্যন্ত লাগতে পারে, আরও বেশিও লাগতে পারে। এই ইমেজটা ড্র্যাগ করেন, এখানে ছেড়ে দেন। অ্যাজ ইউজুয়াল ইমেজটা হচ্ছে ধরে দেন এখান থেকে, ওই আগের ইমেজটাই
সিলেক্ট। ইমেজটা থাকবে কোন অ্যালাইনমেন্টে? লেফটে। স্টাইলে যান, এখান থেকে লেফট চুজ করেন, ইমেজ বসে গেছে। ইমেজের পরে তাকান, ইমেজের পরে পার্টে কী দিচ্ছে? কিছু টেক্সট। এই টেক্সটটা এখান থেকে কীভাবে নিব? এই টেক্সটের উপর ডবল ক্লিক করছেন, এই টেক্সটটাকে দেখেন এখান থেকে আপনি চাইলে ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারবেন, বা এই যে এখান থেকে টেক্সটটা আসছে কই, ডবল ক্লিক করেন, এই যে এখানে রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করলেও কপি হয়ে যাবে টেক্সটটা। টেক্সট কপি হয়ে গেছে। এবার টেক্সটটা বসাবো ওর নিচে। ওর নিচে বসানোর জন্য প্লাসে ক্লিক করেন। খেয়াল রাখবেন আমরা কিন্তু সিলেক্ট করে রাখছি এই কন্টেইনারটা, দেখা যায়? এই কন্টেইনার ঠিক মতন সিলেক্ট করে রাখবেন, নাহলে অন্য জায়গায় চলে যেতে পারে আপনার কন্টেন্ট। কন্টেইনার সিলেক্ট করে প্লাসে ক্লিক করেন। এখন কী নিব? একটা টেক্সট। এখানে টেক্সট লিখে সার্চ করেন, দেখা যায় টেক্সট এডিটর। এই টেক্সট এডিটরটা ড্র্যাগ করে এনে ওর নিচে ছাড়বেন, পাশে না। কোথায় ছাড়বো? এই যে দেখেন এখানে ওর নিচে, এই যে দেখেন সিম্বলটা আসছে, এখন নিচে ছেড়ে দেন। এইবার এই জায়গাতে এসে আপনি আপনার টেক্সটগুলো বসায় দেন। আমাদের টেক্সটগুলো বসে এখানে প্যারাগ্রাফ হিসেবে যা আছে অতটুকুই। স্টাইলে আমরা স্টাইলটা একটু পরে মডিফাই করতেছি। প্যাডিং বা এগুলো হচ্ছে বাই ডিফল্ট যা আছে তাই থাকুক। একটা মিনিট, এটা এই সেকশনটা খালি শেষ করে আসতেছি। হ্যাঁ, ওইটা আমি ডাক দিব না যখন অ্যাসেসমেন্টটা হবে। তাকান এখানে পরের পার্টে কি আছে? সোশ্যাল মিডিয়া আইকন। এই সোশ্যাল মিডিয়া আইকনগুলো বসাবো। এই প্লাসে ক্লিক করেন, লেখেন এখানে সোশ্যাল। দেখা যায় এই যে সোশ্যাল আইকন চলে আসে। সোশ্যাল আইকন উপরে একটা আছে, নিচে আর একটা আছে, দুইটার যে কোনো একটা নিতে পারেন। আসেন নিচেরটা হচ্ছে নিচ্ছি। নিয়ে কোথায় বসাবেন? ওর নিচে না, ওর নিচে এই যে যখন হচ্ছে দেখবেন এই পিঙ্ক কালারের হচ্ছে ওই সিম্বলটা আসে, তখন ছেড়ে দিবেন। এই যে বসে এবার এটাকে মডিফাই করতে হবে। ভালো হয় এই দুইটা কেটে ফেলে একটাকে আগে মডিফাই করবেন, তারপরে এইটাকে ডুপ্লিকেট করে বাকি যত আইটেম লাগবে সবগুলোকে হচ্ছে বসাবেন। এখান থেকে দেখেন সোশ্যাল আইকন বসাবো, লেফট অ্যালাইনে থাকবে না? কোন অ্যালাইনমেন্টে রয়েছে এগুলো সব? এই লেফট অ্যালাইনমেন্ট চুজ করেন। আর প্রথম আইটেমটা হচ্ছে কোথায়? ফেসবুক। এখানে চুজ করেন হচ্ছে ফেসবুক। এইখানে ক্লিক করেন। ক্লিক করার পর আপনাকে মডিফাই করতে দিবে, বলতেছে ফেসবুকের আইকন চুজ করো। এইখানে যে ফেসবুকের আইকনটা দিছে একটু দেখে নেবেন যে এই ফেসবুকের আইকনটা ফ্রিতে পাওয়া যায় কিনা, কারণ ওরা যে আইকনগুলো দেয় সেগুলো সবগুলোতে ফ্রিতে পাওয়া যাইতে নাও পারি। তো আমরা যা পাবো সেগুলো দিয়েই করব। আইকন লাইব্রেরিতে ক্লিক করব, এখানে ফেসবুক লেখে সার্চ করব, এই যে আছে ক্লিক করেন। ক্লিক করে ইনসার্ট আনতেছি কালার। এখানে না ওরা সরাসরি ইমেজ আকারে ব্যবহার করছে। এইখানে যে আইকনগুলো বসানো সরাসরি মানে ইমেজ বসানো। আইকনগুলোকে বেস্ট পলিসি হচ্ছে আইকনগুলোকে আইকন হিসেবে মেনটেন করা, ইমেজ হিসেবে মেনটেন না করা। ট্রান্সপারেন্সি, হোভার বা অনেক ইফেক্ট তখন হচ্ছে আরও সুন্দর করে দেওয়া যায়, জিনিসটা ইন্টারঅ্যাক্টিভ হয়। আইকন বসাইছি, আইকন বসানোর পরে এখানে দেখেন বলতেছে আইকনের লিঙ্ক দাও। আপনার যে ফেসবুক সোশ্যাল মিডিয়া প্রোফাইল ওই লিঙ্কে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এটা হচ্ছে নর্মাল আর এটা হচ্ছে ওর হোভার। নর্মালে কী রাখবো? ওর কালার, ওর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ওর টেক্সট শ্যাডো, বক্স শ্যাডো। আর হোভারে হচ্ছে ওর যা যা স্টাইল দিতে চাই, এই স্টাইলটা পরে দিচ্ছি, একটু পরে দিচ্ছি আমি। তার আগে স্টাইলের পার্টে চলে আসেন। এটাকে লেফট অ্যালাইন করে দেন, একবারে অ্যালাইনমেন্ট লেফটে। দেখা যায় এখানে ওর একটা বর্ডার রেডিয়াস দিছে। আমাদের এখানে একটা ছোট্ট কোনো একটা বর্ডার রেডিয়াস আছে, ডিফল্ট যা আছে ওটা দিয়ে হয়ে যাবে। আপনারা কি দেখতে পাচ্ছেন হোভার একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসে? এই জিনিসটা বাদ দিতে হবে, এটা আমরা একটু পরে বাদ দিচ্ছি। আমি আগে একটু অ্যাডভান্সের পার্টও দেখে নিই, এখানে মার্জিন বটন এটা দিতে হবে। এখন সময় হয়েছে বয়স আমাদের এটাকে একটু পাবলিশ করে একটু কমন কিছু সেটিংস সেট করা। এই যে কমন যে সেটিংসগুলো এখানে সাইটে আসে, এই সাইট সেটিংয়ে এসে কমন সেটিংসগুলো সেট করে ফেলবেন। গ্লোবাল কালারে আসবেন। মনে আছে কিছু কালার যে লিখে রাখছিলাম? আসেন এই কালারগুলো একটু সেট করি। একটা কালার নাম হচ্ছে ব্ল্যাক, এখানে নাম দিব হচ্ছে আমরা BLACK ব্ল্যাক নাম দিয়ে এই কালারটা এই জায়গা থেকে হচ্ছে চুজ করে দেন। দেখেন আমাদের ব্ল্যাক কালারটা বসে গেছে। ব্ল্যাক কালারের পরে কমন কালার হিসেবে রাখছিলাম হচ্ছে অ্যাশ কালার বা গ্রে কালার যেটা। সো এইখানে নাম দিচ্ছি গ্রে নাম দিয়ে এই জায়গায় এসে এই এডিট অপশনে এখানে ক্লিক করে কালারটা হচ্ছে বসায় দেন। আপনি যে কালারটা নিয়েছেন কয়টা গেছে? দুইটা। তারপরে হচ্ছে আরেকটা অরেঞ্জ কালার যেটাকে হচ্ছে হোভারে ব্যবহার করব। কালারগুলো কীভাবে নিয়েছি মনে আছে আপনাদের? ORA লিখলাম, অরেঞ্জ থেকে এখান থেকে হচ্ছে সেট করে দিলাম অরেঞ্জ। সেভ চেঞ্জেস। বয়েজ আমাদের একটা পার্ট কমন হয়ে গেছে। এই পার্টটাকে না আমরা হচ্ছে এখন দেখবেন আইকনের জায়গায় কল করব। সাইট সেটিংস থেকে ব্যাকে আসেন, গ্লোবাল ফন্ট চুজ করতে হবে না? গ্লোবাল ফন্ট একটার নাম দিচ্ছি হচ্ছে টাইটেল, TITLE টাইটেল। টাইটেলে মনে আছে যে আমরা ব্ল্যাক কালারটা চুজ করব। ফন্টের কালার কি দিব? ব্ল্যাক। এইখানে আসেন, টাইটেল নাম দেওয়ার পরে এডিটে আসবেন। এডিটে আসার পরে
এখানে প্রথমে বলতেছে রোবোটো। আমরা যদি দেখি আমাদের এই ওয়েবসাইটে ওরা ব্যবহার করছে হচ্ছে সব মন্টসেরাট। আমরা এখানে লিখে সার্চ করব MONT, মন্টসেরাট কি আছে কি না। এই যে মন্টসেরাট পাওয়া গেছে, এই যে মন্টসেরাট চুজ করে দিলাম। এবং মন্টসেরাটের টাইটেল টাইপের যে ফন্ট ফ্যামিলিগুলো হবে সেগুলোর এক এক জায়গায় এক রকম সাইজ হয়, তো সাইজটা বাই ডিফল্ট সেট না করলাম। ফন্ট ওয়েটটা কেমন দিছে ওরা, আচ্ছা এইটাও বাই ডিফল্ট সেট করার দরকার নাই, খালি কালারটা সিলেক্ট করেন। ফন্ট ফ্যামিলি, এটা হচ্ছে আমাদের টাইটেলে মন্টসেরাট। টাইটেলের পরে হচ্ছে আমরা লিখবো, ওর নাম দিলাম হচ্ছে ধরেন টেক্সট। টেক্সটে থাকবে হচ্ছে ওই মন্টসেরাট, MONT, মন্ট। এই যে মন্টসেরাট, এগুলো মন্টসেরাট, সবগুলো হচ্ছে মন্টসেরাট দিয়ে দিব। এই পুরো সাইটে না একটা কাজ করেন, মন্টসেরাট দিয়ে দেন। এইটা টেক্সট না, এইটার নাম কি দিব, ডেমো। এইটার নামও হচ্ছে ডেমো থাকলো। এই দুইটা অ্যাকচুয়ালি আমি ব্যবহার করবো না, আমি এই দুইটাই হচ্ছে ব্যবহার করবো। এই দুইটা সেট করে নিছি অলরেডি মন্টসেরাট ফন্ট ফ্যামিলি দিয়ে। একটু এইটাকেও এখন আমরা সেভ চেঞ্জেস করব। আমার ওয়েবসাইটের টাইটেলগুলোর জন্য একটা কমন আর হচ্ছে টেক্সটের জন্য একটা কমন ধরে ফেলছি। আপাতত এতটুকুই হলেই চলবে। আমরা আবার চলে আসেন আমাদের এই সাইটের এটা কেটে দিয়ে আমরা আমাদের এই লেআউটের পার্টে চলে আসি। এটা কেন করলাম, এখন আমাদের আইকনের পার্টে হচ্ছে কাজ আছে। এই সোশ্যাল আইকনটা ধরেন, কন্টেন্টের পার্টে যান, ফেসবুকে ক্লিক করেন। ফেসবুকে নর্মাল সময় ফেসবুকের আইকনের কালারটা রাখবো হচ্ছে ওই ব্ল্যাক কালার। এইখান থেকে হচ্ছে কাস্টমে, এই যে এইখান থেকে ক্লিক করেন, দেখছেন আমাদের কালারগুলো যে চলে আসে। এই তিনটা কালার আমরা তৈরি করছিলাম, এটা ব্যবহার করবো না। এখান থেকে হচ্ছে বাই ডিফল্ট ওকে ব্ল্যাক দিলাম। হোভারে আসেন, হোভারে এসে ডিফল্ট থেকে চুজ করেন অরেঞ্জ। একটু তাকান, চেঞ্জ হয়। পিছনের ওই কালারটা হচ্ছে বাদ দিব, রাখেন, আসতেছি। হোভারে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কিছুই ব্যবহার করব না। সো ব্যাকগ্রাউন্ডে এটাকে রিসেট করে ফেলেন। নর্মালেও হচ্ছে ওর ব্যাকগ্রাউন্ড থাকবে না, আর হোভারেও ওর ব্যাকগ্রাউন্ড থাকবে না। এখান থেকে এইটাতে ক্লিক করে রিসেট করে ফেলেন। রিসেট করলে হচ্ছে কিছু থাকে না আর কি। একটু তাকান, চেঞ্জ হয় কালারটা। দেখেন আমাদের অ্যাকসেন্ট কালারের সাথে আমরা মিলাই ওকে মডিফাই করতেছি। আমাদের এই আইকনটার ফন্ট সাইজ কত রাখছে একটু দেখতে হবে। ডবল ক্লিক করেন, 23x23 রাখা হয়েছে ওকে। আসেন আমরা ওর সাইজ রেডি করি। সো এখানে কালার, বক্স আরও টেক্সট আরও এগুলো লাগবে না। স্টাইলে চলে যান, স্টাইলে চলে যাই। এখানে দেখেন হচ্ছে আইকন সাইজ কত বলছিল আমাদেরকে, 23। এখানে লেখা দেন হচ্ছে 23। এটা যত বড় করবেন আইকনটা হচ্ছে তত এখান থেকে হচ্ছে বড় হতে থাকবে। আচ্ছা এই জায়গাটাতে এটা একটু মেনটেন করাটা কষ্ট হয়ে যাচ্ছে। এইখানে এটা 23 দিয়ে আপনার হচ্ছে এই যে উইথ হাইট দিয়ে দেন, তাহলেই হবে। এখানে 23, এইখানে হচ্ছে 23। এটা যদি বড় করেন দেখবেন হচ্ছে বড় হবে এটা আইকনের পার্টটা। এটা পুরো কমন, আমরা এটা 23 দিয়ে রাখতেছি। অ্যাডভান্সের পার্টে কিছু করার লাগবে না। কন্টেন্টে যান, একটা আইটেম বানায় ফেলছেন, একটা আইটেম হয়েছে, এবার এটাকে ডুপ্লিকেট করবেন। একটা আইটেম বানায় কপি পেস্ট করলে আপনার কষ্ট কম হবে। ডুপ্লিকেট, ফেসবুকে ক্লিক করেন, এবার এটার নাম পরিবর্তন করেন। এটার নাম আর ফেসবুক থাকবে না, এইটার নাম হয়ে যাবে হচ্ছে TWITTR, টুইটার। এখানে থাকবে হচ্ছে আমাদের টুইটার লিঙ্ক না থাকলে হ্যাশ। এবং ওই কপি পেস্ট করার ফলে হচ্ছে নর্মাল আর হোভারের পার্টগুলো চলে আসছে। আমার এইটা হচ্ছে দিতে হবে না, খালি আইকন চুজ করতে হবে। টুইটারের জায়গায় টুইটারের আইকন। আইকন লাইব্রেরিতে যান, এখানে লেখেন TW। স্কোয়ার আইকনগুলো নিচে, এই স্কোয়ার আইকনটা হচ্ছে নিব আমরা। ইনসার্ট, কয়টা আইকন নিছি আমি, 2টা। আপনারা কি বাকি আইটেমগুলো নিতে পারবেন? সেম এই ফর্মুলাতে আইকনগুলো নিয়ে নেবেন। আমি একটু এখানে শর্টকাট করার জন্য এবার হচ্ছে এইটাকেই আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট, 4টা আইটেম এই যে দেখেন চলে আসছে। যদি মনে করেন যে ভাইয়া আইটেমগুলোর ভিতরে স্পেসিংগুলো একটু কমানোর দরকার, তাহলে চলে যাবেন হচ্ছে আপনার এই স্টাইলে চলে যে এইখান থেকে হচ্ছে এই যে উইথ হাইটটা হচ্ছে কমাইতে হবে, তাহলে হচ্ছে এটা কমে যাবে। আপাতত আর এইদিকে হাত দেওয়ার দরকার নেই। একটু পাবলিশে ক্লিক করেন। এইটা আমরা গ্লোবাল ফুটার হিসাবে নিয়েছিলাম। ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দিলে দেখবেন আমাদের হচ্ছে এই ফুটার পার্ট চলে আসতেছে। এই প্যারাগ্রাফের ফন্ট ফ্যামিলি সিলেক্ট হয়নি, আসেন প্যারাগ্রাফের ফন্ট ফ্যামিলিটা সিলেক্ট করে দিই। স্টাইলে আসেন, টেক্সটের কালারটা নিব হচ্ছে গ্রে কালার, আর এটাতে হোভারে কোনো কালার হবে না। এই যে দেখেন হয়ে গেছে আমাদের এই পার্টটা। ভাইয়েরা দেখা যায় লোগো, মানে আমাদের ফুটারের পার্টের হচ্ছে আইটেমগুলো যেটা নেই, কয়েকটা আইটেম, এগুলো আপনারা আরেকটু ম্যানেজ করবেন, ঠিক এইটাকে যেভাবে ম্যানেজ করছি। পরের পার্টে কি আছে, লিস্ট মেনু হচ্ছে লিস্ট আইটেম কিছু বাকি আছে এই জায়গায়, কোম্পানি, তারপর কিছু লিস্ট আইটেম। লিস্ট আইটেমগুলো বসানোর জন্য প্লাসে ক্লিক করে
এগুলো টেক্সট প্রথমে হচ্ছে একটা টাইটেল টাইপের কাজ, মানে টাইটেল টাইপের কন্টেন্ট হবে। হেডিং নেন, প্রথমে হেডিং, নাম কি দিছে কোম্পানি, কন্ট্রোল সি, কপি পেস্ট, সরি এখানে অনেক কিছু কপি পেস্ট হয়ে গেছে, এই যে এইখান থেকে হচ্ছে এগুলো ফেলে দিই, এইখানে হচ্ছে পেস্ট করেন কোম্পানি নেমটা। সো আমার কোম্পানি নেমটা আসে, নামের পরে এখানে হচ্ছে আমাদের পেজের কিছু মেনু আইটেম হচ্ছে অ্যাড করতে হবে। স্টাইলে যান, এগুলো সব হচ্ছে লেফট অ্যালাইনে থাকবে। টাইপোগ্রাফি হচ্ছে গ্লোবাল থেকে সেট করবো, এটা টাইটেল টাইপের স্টাইল পাবে। টেক্সট শ্যাডো এইখান থেকে হচ্ছে ফন্ট ফ্যামিলি, এগুলো যা আছে তাই। কালারটা টাইটেল টাইপের হচ্ছে দিয়ে দিলাম। স্টাইল টেক্সটের কালার এখান থেকে সেট করব, এটা হচ্ছে ব্ল্যাক, টাইটেলটা হচ্ছে ব্ল্যাক কালার পাবে। অ্যাডভান্সে কিছু করতে হবে না। আচ্ছা, এই কোম্পানির নিচে এবার আরেকটা আইটেম আমার অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এই লিঙ্কগুলো। লিঙ্কের জন্য না 5টা কলম আলাদা লাগবে না, এইখানে নিচে হচ্ছে তুমি বসাইতে পারবা। টেক্সট নিতে পারি আমরা, এই যে টেক্সট এডিটর, অথবা হচ্ছে লিখতে পারো যে লিঙ্ক, LIST, লিস্টও নেওয়া যেতে পারে। লিস্ট আইটেম নিয়েও হচ্ছে বসানো যেতে পারে। পোস্ট লিস্ট, এখানে হচ্ছে আইকন লিস্ট আছে, এটাতে যেটা করতে হবে হচ্ছে ধরো আইকনগুলো ফেলে দিতে হয়, অথবা ছোট একটা কোড। আচ্ছা আইকন লিস্ট নেই, দেখি এইখানে নিচে এসে ফেলবো, এই যে আইকন লিস্ট বসছে। অ্যাজ ইউজুয়াল আইকন লিস্ট সবগুলো বাদ দাও, একটা রাখো, আগে একটা মডিফাই, বলতেছে আইকন থাকবে কি না, আইকনটা সরাই দিছি, জাস্ট হচ্ছে লিস্ট আইটেম, একটা লিস্ট আইটেম। এবার লিস্ট আইটেমে কন্টেন্ট দিয়ে দিব এইখানে টেক্সটের পার্টে কন্টেন্ট। প্রথমটার নাম কি, অ্যাবাউট, ABOUT অ্যাবাউট। ভাইরা দেখা যায় এখানে অ্যাবাউটটা যে এই জায়গাটাতে চলে আসছে, ফন্ট ফ্যামিলির কালারগুলো ওরা নিয়ে নিতেছে। স্টাইলের পার্টে যাই, আইকন বসাবো না, টেক্সট নিয়ে কাজ করতেছি, টেক্সটটা দিব হচ্ছে গ্রে টেক্সট, এই যে টেক্সট পেয়ে গেছে অলরেডি। অ্যাডভান্সের পার্টে কিছু হবে না। আচ্ছা, এই অ্যাবাউটের এই লিঙ্কটা একটা লিস্ট আইটেম তৈরি করছি, এরকম আরও লিস্ট আইটেম হবে। ডুপ্লিকেট, সরি ডুপ্লিকেট 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 ডুপ্লিকেট। আপনারা কি এবার এই নামগুলো খালি কপি করে ক্লিক করে এখানে বসাইতে পারবেন না? অ্যাবাউটের পরিবর্তে পরে হচ্ছে ধরেন কন্ট্যাক্ট। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করেন, কন্ট্যাক্টে ক্লিক করলে তো কন্ট্যাক্ট পেজে যাবে, বা অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজে যাবে। কীভাবে পাঠাবেন, এই লিঙ্কের পার্টে এসে এখানে লিঙ্ক দিবেন। আমি লিঙ্ক দিলাম না, এই কারণে হচ্ছে ব্ল্যাঙ্ক একটা জাস্ট কী বলে যে হ্যাশ দিয়ে দিচ্ছি। আমার এই যে এখানে আইটেমটা ধরবেন, এই যে আইটেম, একটা সিঙ্গেল আইটেম, এইখানে হচ্ছে নাম দিবেন, আর নামের নিচে এইখানে হচ্ছে লিঙ্ক দিবেন এই জায়গাটাতে। আমরা লিঙ্ক ক্রিয়েট করি নি, এটা আমাদের ব্লগস পেজ না, এই যে প্রত্যেকটা কন্টেন্ট রেখেছে একটা লিঙ্ক আসছে না, এই লিঙ্কটা এনে হচ্ছে এখানে দিয়ে দিব। পাবলিশ করি, দাঁড়ান আগে একটু দেখে নেই। আজান দিছে, চলেন আমরা নামাজ পড়ে আসি। ওকে, সো আপনারা এই পার্টগুলো খালি মডিফাই করে পরের আইটেমগুলোর হচ্ছে নামগুলো খালি বসাই দিলেই কাজ হয়ে যাবে। ওকে, অ্যাবাউট, ব্লগস ইত্যাদি ইত্যাদি হচ্ছে নাম দিলে এটা হয়ে যাবে। এখন যদি খেয়াল করি পাশেও কিন্তু হচ্ছে এই টাইপের আরেকটা মেনু আছে না, তাহলে কি করবেন, ডুপ্লিকেট করে ফেলতে পারবেন, ডুপ্লিকেট করে হচ্ছে বসাই দিলে হয়ে যাবে। যেমন এইখানে রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে হচ্ছে একটা ডুপ্লিকেট অপশন আছে, ডুপ্লিকেট হয়ে গেল, এটাকে পাশে হচ্ছে টেনে ছেড়ে দেন। আবার এইটাকে এসে রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট করেন, এই যে ডুপ্লিকেট হয়েছে এটাকে এনে হচ্ছে এই যে নিচে ছেড়ে দেন। মানে এবার খালি কপি পেস্ট করলে না অনেক সময় যেটা হয়, এই লেয়ারগুলো হচ্ছে ভেঙে যায়, লেয়ারগুলো হচ্ছে উল্টাপাল্টা হয়ে যায়। সো এর জন্য না মানে ডুপ্লিকেট করে এনে হচ্ছে বসাই দিলে মনে হয় ভালো হয়। আচ্ছা, তাহলে এই অপশনটার নাম ছিল হচ্ছে আমাদের সাপোর্ট, SUPPORT সাপোর্ট। একটু খেয়াল করে দেখেন এটা ফন্ট সাইজ কত, ডবল ক্লিক করেন, এখানে দেখাচ্ছে হচ্ছে ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট ওয়েট হচ্ছে আপনার 700। তো আমরা যখন এই কন্টেন্টটা বসাবো তখন এখানে নিচে যখন আসবো আমরা স্টাইলের পার্টে, এখানে টাইপোগ্রাফি পার্টে এসেও কিন্তু আমরা এগুলো মডিফাই করতে পারবো। যেমন এইটা হচ্ছে টাইটেল টাইপোগ্রাফি দিয়ে দিব, তারপরে হচ্ছে লেফট অ্যালাইনে থাকবে টেক্সট স্ট্রোক, এইখানে হচ্ছে কালারটা তো বাই ডিফল্ট সিলেক্ট করাই ছিল। টাইপোগ্রাফি পার্টে এডিট করতে গেলে এইখান থেকে হচ্ছে এইটা বলে দিতে পারবো, কত ছিল, বোল্ড ছিল না, বোল্ডের ভ্যালু হচ্ছে আপনার 700। আর ফন্টে লাইন হাইট, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, ফন্ট সাইজটা মনে হয় 20 পিক্সেল ছিল, এখানে লেখা হচ্ছে 20। আপনি কি দেখতে পাচ্ছেন আমার এই পার্টটা যে ডান,
ওকে, সো ওইটার মতন করে সেম এইটাও হচ্ছে আপনারা বানায় ফেলবেন। আমি এইটা বানাই, আচ্ছা দিয়ে দিই, সমস্যা কি, এখানে আর বেশি সময় লাগবে না। এটা হচ্ছে টাইটেল টাইপের থাকবে, মডিফাই করে এইটার ফন্ট সাইজ জানি কত পাইছিলাম, 20 পিক্সেল, 20 পিক্সেল 700 ফন্ট স্টাইল হয়ে গেছে। আপনারা কি এইবার এই ফন্ট সাইজগুলো এগুলো ধরে বসাতে পারবেন? কীভাবে বসাবেন এগুলো ফন্ট সাইজ? ডবল ক্লিক করেন, এই যে বলে দিছে 700 এবং ফন্ট সাইজ কত, 13 পিক্সেল। এই যে এইখানে এসে এগুলো একটা বানাবেন, আগে একটাকে ডুপ্লিকেট করে বাকিগুলো বানাবেন। আমি একটা খালি মডিফাই করে দেখাই দিচ্ছি। আপনারা এই ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ওকে? আচ্ছা, এইটাই আমরা আরেকটা হচ্ছে ডুপ্লিকেট করে বানায় ফেলি। আসেন, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট, এখানে ধরে হচ্ছে পাশে ছেড়ে দেন। এরকম টেক্সট টাইপের, এইটার নিচে হচ্ছে আবার টেক্সট টাইপের আইটেম, এগুলো হচ্ছে টেক্সট টাইপের আইটেম। সো এই টেক্সট টাইপের আইটেমের জন্য আমাদের লেআউটে এইখানে এসে প্লাসে ক্লিক করে টেক্সট ব্লক খুঁজবো, এই যে টেক্সট এডিটর, এইটা নিয়ে নিচে হচ্ছে ছেড়ে দেন এবং এই জায়গাতে এই টেক্সটগুলো হচ্ছে নিয়ে যান। এগুলো সব একসাথে কপি করে ফেলতে পারবো Ctrl+C দিয়ে, এবং কপি করার পরে এটা আছে কই, এই জায়গাতে এসে হচ্ছে এটা পেস্ট করে দেন। আপনাদের বিআরের সাথে পরিচয় আছে? বিআর লাইন ব্রেক, এইখানে খালি হচ্ছে লাইন ব্রেকগুলো বসাই দিলেই হবে। ঢাকা বাংলাদেশ এইটা একটা পার্ট, ইমেইল আর হচ্ছে এই যে ফোন নাম্বার, এখানে যে সিস্টেম হচ্ছে বিআরটা দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, আপাতত এটা থাক, কিন্তু ফন্ট সাইজটা মডিফাই করতে হবে। টেক্সটের পার্টে যে এখান থেকে আসেন, এই ফন্ট সাইজগুলো মডিফাই করে দিই। ভিজুয়াল, এটা প্যারাগ্রাফ, স্টাইলে আসেন, টেক্সটের কালার থাকবে হচ্ছে গ্রে কালার, টাইপোগ্রাফি থাকবে হচ্ছে এটা টেক্সট টাইপোগ্রাফি, বাস হয়ে গেছে। পাবলিশ, আমাদের ওয়েবসাইটের হেডার আর ফুটারের সমস্ত পার্টে দেখবেন যে এই জিনিসগুলো এখন বসে যাবে। এখন একটু তাকান তো, মাঝখানে কিছু আইটেম আছে না, এই যে এগুলো কীভাবে, এগুলো জাস্ট হচ্ছে সেম এই ফর্মুলা অনুপাতেই হচ্ছে করতে হবে। জাস্ট এক নজরে একটা জিনিস হচ্ছে দেখায় শেষ করে দিব। হ্যাঁ, ওইটাই হচ্ছে বলে দিচ্ছি। মনে আছে আমরা যে পেজেস তৈরি করছি, পেজেসের ভিতরে এবার হচ্ছে হোম পেজে যাবেন আপনারা, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। এবার হোম পেজে যখন হচ্ছে গেছেন, ঠিক এতক্ষণ আলাদা আলাদা হচ্ছে দুইটা জায়গাতে যে কাজগুলো করছেন সেই কাজগুলোই খালি হচ্ছে হোম পেজে করবেন। কিসের জন্য? এই দুইটা সেকশনের জন্য। আপনারা যদি একটু খেয়াল করেন, আপনারা অলরেডি ইমেজ কীভাবে নিতে হয়, টেক্সট কীভাবে নিতে হয় এটা জানেন। এইখানেও দেখেন ইমেজ টেক্সট, এইখানেও খালি হচ্ছে ইমেজ টেক্সট। তাহলে কাজের সিস্টেমটা কী হবে? প্রথমে একটা মেইন কন্টেইনার থাকবে, তার ভেতরে হচ্ছে আরও দুইটা কন্টেইনার নেবেন। এবার দুইটা কন্টেইনারের ভেতরে এখানে প্রথমে একটা টাইটেল, টেক্সট, দুইটা বাটন, আর এটা পুরোটা একটা ইমেজ। আর ওইটারই হুবহু খেয়াল করে দেখেন, এইখানে সেম, খালি এখানে হচ্ছে কন্টেইনার হবে হচ্ছে প্রথমে বড় একটা, পরে এইখানে আরেকটা, এবং এই দুইটা কন্টেইনারের ভেতরে হবে হচ্ছে আবার এই দুইটা আইটেম, মানে তিনটা আইটেম। করা যাবে না? জাস্ট একটু তাকান এদিকে, কীভাবে করবেন। আপনারা কি খেয়াল করে দেখছেন, ওই হেডার ফুটার সহ আমি এখন হচ্ছে হোম পেজে চলে আসছি। সো কন্টেইনারে ক্লিক করে, ফ্লেক্সে ক্লিক করে, প্রথমটার হচ্ছে লেআউট কত, পাশাপাশি দুইটা আইটেম বসবে, দুইটা চুজ করেন। এইখানে বসাবেন হচ্ছে টেক্সট, এইখানে বসাবেন ইমেজ, ডান। আবার কন্টেইনার নিয়ে এখানে কয়টা আইটেম, পাশাপাশি দুইটা আইটেম, আবার হচ্ছে দুইটা নেবেন, নিয়ে এতক্ষণ যে কাজগুলো করছি খালি হচ্ছে এই জায়গায় করে পেজটা পাবলিশ, ওয়েবসাইটে এসে ডান। বয়েজ, ভালো করে কালকে এক্সামটা দিয়েন, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু করতে পারবেন, ইনশাআল্লাহ।